সো ভাইয়া আমাদের খেয়াল করো সবাই একটু, আমাদের আসলে অন্তরীকরণে কিন্তু অনেকগুলো টপিক আছে। আমাদের প্রথমত আসলে পড়া লাগবে হচ্ছে লিমিট নিয়ে। প্রথমে পড়া লাগবে কি নিয়ে বলো তো? লিমিট নিয়ে। আচ্ছা, সো লিমিটের আমাদের খুবই সুপার একটা শর্টকাটস আছে বা সুপার ট্রিক্স আছে। আর একটা কথা ভালো করে শোনো, আমি কিন্তু তোমার এই ক্লাসে যত রকমের এমসিকিউ শর্টকাটস তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো সব কিছু দেখাই দিব। তো তোমার আসলে টেনশন করার কোনো কারণ নাই, তুমি জাস্ট ক্লাসটা ফলো করো, তাহলে তোমার অধ্যায়টা এ টু জেড কভার হবে ইনশাল্লাহ। তুমি জাস্ট একটা ক্লাস করে দেখো, তুমি নিজেই আসলে ক্লাস শেষে বুঝতে পারবা। ওকে, তো আমরা প্রথমত আমাদের লিমিটের ম্যাথগুলো করতে একটা সুপার শর্টকাটস ইউজ করব, সেটা হচ্ছে এল হপিটালস রুল। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন জন বিভিন্ন নামে বলে, কেউ হচ্ছে লাপিতাল বলে, কেউ হাসপাতাল বলে, সো বিভিন্ন জন বিভিন্ন নামে বলে। সো আমরা মেইনলি এটাকে এল হপিটালস, বা তুমি আসলে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারলেই হচ্ছে, তোমার নামটা আসলে কোথাও চাইবে না। আচ্ছা শুনো, তো আমরা এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করব, সবাই একটু ভালো করে ফোকাস করো। আমি একটা কোশ্চেন দেখাই, আমরা কোশ্চেন থেকে একদম এ টু জেড ভালো করে বুঝতে পারবো। দেখো, এই কোশ্চেনটা ভাই আসছে গুচ্ছে 21-22-এ, মানে এটা কিন্তু একদম রিসেন্ট কোশ্চেন বলা যায়, বুঝছো? গুচ্ছে 21-22-এ আসছে। আচ্ছা, এখন এই কোশ্চেনে কি বলতেছে খেয়াল করো তো ভাইয়া, আমাকে এই ফাংশনের লিমিটটা বের করতে হবে, তাই না? লিমিট এক্স টেন্স টু 0, এই ফাংশনের লিমিটিং ভ্যালু কত? আচ্ছা, এটা কিভাবে করব? সো লিমিটের 99% ম্যাথ আমরা হলো এল হপিটালস ইউজ করে করতে পারি। এখন এল হপিটালস মানেটা আসলে কি, বা এটা আসলে মানে খায় নাকি মাথায় দেয়, এটা কিভাবে কাজ করে ভালো করে শোনো। তো আমি একটা সহজ এক্সাম্পল দিই, তারপরে আমরা কঠিন এক্সাম্পলে যাবো। হ্যাঁ, আগে একটা সহজ এক্সাম্পল দিই, চলো আগে একটা সহজ এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম ভাইয়া, ধরো আমি তোমাকে বললাম লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, ধরো উপরে বসালাম ভাইয়া সাইন এক্স, আর ধরো নিচে বসালাম হচ্ছে ধরো আমি এক্স। ওকে, ধরো জাস্ট এটা এটা আমি এখন করতেছি, এটা আমরা সরাসরি ফর্মুলা দিয়ে পড়ে রাখতে পারি, আমি তোমাকে দেখাবো, তোমাকে সকল টাইপ আমি দেখাবো, তুমি একটা কোশ্চেন যতভাবে করতে পারো সব কিছু দেখাবো, টেনশন করো না। আচ্ছা, এখন ভাই আমরা এল হপিটালস দিয়ে কিভাবে লিমিট বের করি? আমার প্রথম কাজ হচ্ছে যে কোনো লিমিট বের করতে দিলে, আমার পরীক্ষায় আসা যে কোনো লিমিট বের করতে দিলে আমরা হচ্ছে লিমিটটা বসায় দিব। দেখো, যদি আমি লিমিট বসাই কোনো অসংজ্ঞায়িত বা অনির্ণেয় আকার না পাই, ধরো যে 0/0 একটা অনির্ণেয় আকার, 1/0 একটা অনির্ণেয় আকার, তো আমি যদি এরকম কোনো অনির্ণেয় আকার না পাই, ধরো 1∞ এরকম 7টা আকার আছে আর কি, সো আমাদের সবকিছু লাগবে না। যদি এরকম অনির্ণেয় আকার আসে তখন আমরা এল হপিটালস ইউজ করব। যদি আমার লিমিটের মানটা বসায় সরাসরি আমি একটা মান পাই, ওটা কিন্তু আমার অ্যান্সার। যদিও তোমাদের পরীক্ষায় এত সহজ কোশ্চেন দিবে না যে তুমি আসলে সরাসরি মান বসালে অ্যান্সার পাইতেছো। তো এখানে খেয়াল করে ভাই, লিমিটটা বসা দিলে দেখো তো আমি কি পাবো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো আমার কথা। হ্যাঁ, সবাই একটু আমার কথা শুনো, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ, তাইলে হয়ে যাবে। খেয়াল করো তো, দেখো আমরা এখানে এক্স এর মান 0 বসাবো। ভাই বলো আমাকে কত হবে? সাইন 0-র মান কত বলো তো? 0। ভাই সাইন 0-র মান হলো 0। দেখো উপরে মান বসাইছি লিমিটের মানটা, নিচে বসাও তো। দেখো এক্স এর মান কত? 0। এক্স এর মান কত? 0। তো যখন আমি দেখবো লিমিটের মান বসানোর ফলে আমার 0/0 অথবা ইনফিনিটি, সব একটু ভালো করে শোনো, যখন আমি লিমিটের মানটা বসাই দেখবো আমার 0/0 অথবা ইনফিনিটি আসতেছে, আমরা লবে ডিফারেন্সিয়েশন করব, হরে ডিফারেন্সিয়েশন করব। চলো করে ফেলি। তাহলে ভাই এখানে যেহেতু আমার 0/0 আসতেছে, তার মানে আমি কি করব? তার মানে আমি লবে ডিফারেন্সিয়েশন করব, হরে ডিফারেন্সিয়েশন করব। করো তো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1। দেখো আমার কিন্তু অন্তরীকরণের সকল ফর্মুলা মনে রাখতে হবে, তোমার কিন্তু অ্যান্সার করতে হলে সকল ফর্মুলা খুব ভালো করে পারতে হবে। সো আমি তোমাদের জন্য হলে এখানে সকল ফর্মুলাগুলো লিখে রাখছি, বুঝছো? তুমি জাস্ট এই স্লাইডটা রিভিশন দিলে তোমার সকল ফর্মুলাই হয়ে যাবে। তুমি জাস্ট একবার রিভিশন দিবা, দেখবা তোমার সকল ফর্মুলা পড়া হয়ে গেছে। আচ্ছা শোনো, এখন তাহলে দেখলাম আমরা এখানে লিমিটটা বসালে কি 0/0 পাচ্ছি, তার মানে আমরা কি করব? উপরে ডিফারেন্সিয়েশন করব, নিচে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখো উপরে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। এক্স এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? 1। তুমি দেখো একবার ডিফারেন্সিয়েশন করার পরে আবার মান বসাবা। চলো বসাই। খেয়াল করো তো ভাইয়া, এবার মান বসালে কত পাচ্ছি? খেয়াল করো, উপরে মান বসাও। ভাইয়া cos 0-র মান কত বলো তো? 1। নিচে মান বসাও তো, নিচে তো আলটিমেটলি 1ই আছে। তাহলে দেখো এই 1/1 মানে হলো 1, এটা কি কোনো ইনভ্যালিড আকার? এটা কি কিন্তু কোনো অনির্ণেয় আকার না।
এটা কিন্তু 0/0 অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আকার না। তো যখনই আমার 0/0 অথবা ইনফিনিটি আকারটা ভ্যানিশ হয়ে যাবে, আবার শুনো, যখন আমি মান বসায় দেখবো যে আমার 0/0 অথবা ইনফিনিটি আকারটা চলে গেছে, মন খারাপ করে চলে গেছে, তাহলে তখন কি হবে? তখন আমার অ্যান্সার হবে। তাহলে খেয়াল করো, যেখানে মান বসালে কত পাচ্ছি? 1। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1। বলো তোমরা বুঝছো কিনা, বলো তোমরা বুঝছো কিনা? তুমি জাস্ট মান বসাবা, আমি তোমাকে সামারি করি, আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করব, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি প্রথমত লিমিটের মানটা বসাবা, দেখবো তুমি হলো ওখানে 0/0 অথবা ইনফিনিটি আসতেছে কিনা। আচ্ছা সরি, যদি দেখো আমার এখানে 0/0 অথবা ইনফিনিটি আকার আসে, আমরা কি করব? আমরা লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন, আবার লিমিট বসাবো। যতক্ষণ না আমার 0/0 অথবা ইনফিনিটি আকারটা ভ্যানিশ না হবে, আমি ততক্ষণ পর্যন্ত সেম প্রসেস অ্যাপ্লাই করব। কি প্রসেস? লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন, লিমিট বসাও। লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন, লিমিট বসাও। যেই মাত্র আমার 0/0 অথবা ইনফিনিটি আকার ভ্যানিশ হয়ে একটা ভ্যালিড অ্যান্সার পাবো, ওইটা আমার অ্যান্সার হবে। আমি অনেকগুলো কোশ্চেন দেখাবো, টেনশন করো না, ঠিক আছে? তোমাদের ফয়সাল ভাই কিন্তু তোমাদের সাথে আছে, তোমরা একদমই টেনশন করো না, আমি একদম A to Z ক্লিয়ার করে দিব। তো এখানে ভাই সকল ফর্মুলাগুলো লেখা আছে, তোমরা একটু রিভিশন দিয়ে ফেলবা। আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ করা ফরজ, বুঝছো? তোমার এই অধ্যায়টা অ্যান্সার করতে হইলে। ওকে, খেয়াল করো, শুনো। তো খেয়াল করো, আমরা এখন গুচ্ছে 22, 21, 22 আসে কোশ্চেন করব। দেখো আমি কিন্তু তোমাকে বলছি ভাই, লিমিটের তুমি 99% কোশ্চেন সরাসরি করতে পারবা এল হপিটালস রুল ইউজ করে। চলো করে ফেলি। খেয়াল করো এখানে কি হয়েছে, এই লিমিটের মানটা বের করতে বলছে। তোমাকে প্রথমে কি করতে বলছিলাম? তোমার ভাইয়া প্রথম কাজ আমি কি দিছিলাম বলো? সবাই মুখে বলো, খাতায় লিখো। সবাই মুখে বলো, খাতায় লিখো। তোমার প্রথম কাজ কি দিছিলাম বলো তো? তোমার প্রথম কাজ দিছিলাম হচ্ছে তুমি লবে লিমিটের মান বসাবা, হরে লিমিটের মান বসাবো। চলো বসাই। খেয়াল করো, বসালে দেখো তো ভাই কত আসে। খেয়াল করো সবাই, কত আসে? e⁻0 মানে হচ্ছে 1, e⁻0 মানে হচ্ছে 1 মাইনাস এখানে 2 আছে, হরে মান বসাও। 0² মানে 0। খেয়াল করো, এই যে 1 আর 1 যোগ করলে 2, 2 বিয়োগ 2 মানে 0, 0/0। দেখো সবাই খেয়াল করে দেখো ভাইয়া, আমি যখন এখানে লিমিটের মানটা বসালাম, আমি দেখতেছি 0/0 কিন্তু আসতেছে। দেখছো? বলো তো আসছে না ভাইয়া? হ্যাঁ আসছে। কিন্তু দেখো আমি যখন এই লিমিটের মানটা বসাইছি, আমার কিন্তু 0/0 আকারটা আসছে। তাহলে আমি কি করব? লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন। চলো করে ফেলি। তাহলে চলো করি ভাইয়া। এখন আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন ভালো করে পারা লাগবে। e⁵x এর ডিফারেন্সিয়েশনকে আমি একটা ছোটভাবে বলে দিই, আমি সামনেরও ডিফারেন্সিয়েশন দেখাবো, অনেক কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন দেখাবো, তো তোমরা তখন আরো ভালো বুঝতে পারবা। দেখো আমাদের, দেখো এখন কি করতে হবে? e⁵x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ভাইয়া ডিফারেন্সিয়েশন কিভাবে করে? দেখো আমরা ddx অফ e⁵x, এটা সূত্র পড়ছি তাই না? এটা সূত্র কি পড়ছো বলো তো? e⁵x এর ডিফারেন্সিয়েশন e⁵x। এখন আমাকে এখানে কি করতে বলছে? e⁵x এর ডিফারেন্সিয়েশন। তুমি 5x কে ভাইয়া মনে মনে x কল্পনা করো, তাহলে e⁵x এর ডিফারেন্সিয়েশন e⁵x, x বলতে কত? 5x। আচ্ছা, এখন আমি যে 5x কে x ধরছিলাম, ও তো x না, তাহলে কি করতে হবে? ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে খেয়াল করো 5x এর ডিফারেন্সিয়েশন কি? 5। তাহলে অ্যান্সার হচ্ছে 5e⁵x। তোমরা আশা করি নর্মাল ডিফারেন্সিয়েশন পারার কথা, এগুলো একাডেমিকেই তোমাদের ছিল, বাট আমি আরো ভালো করে দেখাবো ইনশাল্লাহ সামনে। ওকে, এখন জাস্ট ভালো করে শুনো, আমাদের কিন্তু ভাই ডিফারেন্সিয়েশন ভালো করে লাগবে। ওকে ঠিক আছে, খেয়াল করো সবাই, ফোকাস করো। তাহলে খেয়াল করো e⁵x এর ডিফারেন্সিয়েশন কত? 5e⁵x। e⁻−5x এর ডিফারেন্সিয়েশন কত? -5e⁻−5x। বলো তো ভাইয়া 2 এর ডিফারেন্সিয়েশন কত? বলো তো সবাই। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন সব সময় 0। 2 একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0, তাহলে এখানে 0। এবার খেয়াল করো ভাইয়া, হরে কি ছিল? হরে ছিল x²। x² এর ডিফারেন্সিয়েশন কি? 2x। এটুকু সবাই পারবা কিনা আমাকে বলো, দেখো আমি কি করছি, আমার 0/0 আকার ছিল বলে আমি লবে ডিফারেন্সিয়েশন করছি, হরে ডিফারেন্সিয়েশন করছি। এরপরে কাজ কি? আবার লিমিট বসানো। আমি দেখবো আবার লিমিট বসালে আমার 0/0 অথবা ইনফিনিটি থাকতেছে কিনা।
যতক্ষণ না আমার 0/0 অথবা ইনফিনিটি বা ইনফিনিটি ভ্যানিশ হবে, আমি ততক্ষণ পর্যন্ত কি ডিফারেন্সিয়েশন করতে থাকবো, তাই না? আমি ততক্ষণ পর্যন্ত কি করবো বলো তো, ডিফারেন্সিয়েশন করতে থাকবো। তাহলে খেয়াল করো ভাইয়া, শুনো, তুমি এবার মান বসাও, আবার খেয়াল করো কত আসে, এক্স এর মান 0 বসাও তো। তো দেখো ভাই এখানে কি আসবে, e⁻0 মানে 1, তাহলে 5, এখানে হবে -5, হরে হর খেয়াল করো তো কি আছে 2x, এক্স এর মান 0, তাহলে 0। খেয়াল করো আবার কিন্তু ভাইয়া 0/0 আসছে, দেখছো? দেখো আবার কিন্তু 0/0 আকার আসছে। তাহলে আমি আবার কি করব বলো তো, আমি আবার লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন, যতক্ষণ না আমার 0/0 অথবা ইনফিনিটি বা ইনফিনিটি এই টাইপের আকার ভ্যানিশ না হবে, আমি সেম কাজ করতে থাকবো। লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন, লিমিট বসাও। চলো করি। তাহলে ভাই আবার তুমি দেখো তো লবে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, খেয়াল করো সবাই। এই যে এখানে তো 5 তো বাইরে থাকবে, e⁻5x এর ডিফারেন্সিয়েশন কি 5e⁻5x। আচ্ছা, এখানে -5 বাইরে থাকবে, e⁻5x এর ডিফারেন্সিয়েশন কি, e⁻5x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো ভাইয়া? দেখো তুমি এই -5x কে মনে মনে x এর মতো কল্পনা করো, তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x, x বলতে এখানে কি -5x, বাট -5x তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, -5x এর ডিফারেন্সিয়েশন কি -5। তাহলে খেয়াল করো আমি এটা ডিফারেন্সিয়েশন সব মিলে কি পাইলাম, -5e⁻5x। ওকে, এটুকু সবাই বুঝছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। দেখো তো হরে কে আছে, হরে আছে 2x, 2 তো ধ্রুবক, x এর ডিফারেন্সিয়েশন 1। এবার তুমি মান বসাও, চলো মান বসাই। এটা কিন্তু ভাই খুবই মজার, বুঝছো? তুমি বুঝতে পারলে খুবই মজা লাগবে, দেখবা। খেয়াল করো, মান বসাও তো এবার। দেখো e⁻0 মানে হচ্ছে 1, তাহলে 5 5 25। আচ্ছা, এখানে খেয়াল করো e⁻0 মানে হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25, হরে দেখো 2, তাহলে 50/2 মানে কত বলো তো ভাইয়া? 25। দেখি কে আনসার দিছে, কে আনসার দিছে কারেক্ট। এই যে নাহিদ বলছে বি, না নাহিদ ভুল বলছো, ভুল বলছো তুমি। এখানে অ্যান্সার তো ভাইয়া বি হবে না, অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। বলো তোমরা বুঝছো কিনা আমাকে বলো, সবাই আমাকে বলো বুঝছো কিনা। সবাই একটু ক্লাসে ভালো করে পার্টিসিপেট করো, দেখবা তোমার অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে, আমি এতটুকু তোমার গ্যারান্টি দিচ্ছি। তুমি ক্লাসটা করো, তুমি যে কোনো কোশ্চেন ব্যাংকে যাও, দেখো তুমি কোনো কোশ্চেনে আটকাও কিনা, তখন তুমি আমাকে বললো যে ভাইয়া আপনি এই কোশ্চেনটা আমাকে করে দেন, তখন বললো। ঠিক আছে, পারবা সবাই? বলো তো, আমি একটু সামারি করে শুনো। খুবই সহজ জিনিস। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যেটা করব, আমরা লিমিটটা বসায় দিব। দেখো লিমিট বসানোর পরে আমি খেয়াল করবো সেটা আমার 0/0 অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আকার আসতেছে কিনা। যদি এই আকারটা আমি পাই, তাহলে কি করব, লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন। দেন তুমি আবার মান বসাবো, দেখলাম আমি আবার 0/0, তাহলে আবার লবে ডিফারেন্সিয়েশন, আবার হরে ডিফারেন্সিয়েশন। দেন দেখো মান বসালে আমার একটা ভ্যালিড অ্যান্সার পাচ্ছি। পারবো না বলো তো সবাই? আশা করি করতে পারবা। ওকে, তানিয়া বলছো সি, মাশাআল্লাহ, গুড গুড। খেয়াল করো, ঢাকা ভার্সিটি 2021, ঢাকা ভার্সিটি 2021, আমাকে অ্যান্সার বলো তো সবাই, কি হবে এখানে? এটা লিমিট বের করতে বলছে। আমাদের কাছে এখন এগুলা পানি ভাত, আমাদের কাছে এখন এগুলা কি বলো তো, পানি ভাত না ভাইয়া? হ্যাঁ পানি ভাত। খেয়াল করো কিভাবে পানি ভাত আমি বলি, পানি ভাত কিভাবে আমি বলি। আমার প্রথম কাজ কি ছিল বলো তো? প্রথম কাজ হলো লিমিটটা বসাই দিব। চলো বসাই। তাহলে খেয়াল করো উপরে লবে বসাও তো 1, cos 0 এর মান কত, x এর মান কিন্তু বসাবো, x এর মান হলো 0, cos 0 এর মান হচ্ছে 1। আর খেয়াল করো sin স্কয়ার 0 মানে কিন্তু 0, দেখো 0/0 কিন্তু আইছে, তাই না? আমাদের ফেভারিট ফরম্যাট 0/0 কিন্তু আসছে। তাহলে কি করবা? তাহলে ভাইয়া লবে ডিফারেন্সিয়েশন আর হরে ডিফারেন্সিয়েশন, তাই না? লবে ডিফারেন্সিয়েশন আর কি হরে ডিফারেন্সিয়েশন, চলো করে ফেলি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, লবে ডিফারেন্সিয়েশন করো। খেয়াল করো 1 এর ডিফারেন্সিয়েশন ভাইয়া 0, cos x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? এখানে সব ফর্মুলা লেখা আছে, সবাই একটু ভালো করে পড়বা, সবাই একটু ভালো করে পড়বা, বুঝছো? তোমাদের বইও কিন্তু সকল ফর্মুলা ভাইয়া লেখা আছে, তোমরা একটু ফর্মুলাগুলো ভালো করে পড়বা, তাইলে আসলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু লিখে দিই তাও। দেখো cos x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? সবাই মুখস্থ রাখবা ভাইয়া, ddx অফ cos x মানে হলো মাইনাস sin x, সবাই মুখস্থ রাখবা। হ্যাঁ, তাহলে খেয়াল করো cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x, ওই মাইনাস এই মাইনাস মিলে প্লাস। আচ্ছা ঠিক আছে, হরে খেয়াল করো, হরে কে আছে sin স্কয়ার 2x, কিভাবে ডিফারেন্সিয়েশন করবা ভালো করে দেখো, ddx অফ sin স্কয়ার 2x। দেখো আমি কিন্তু ভাই তোমাদের একবারে শুধু বলে দিলেই পারতাম যে ডিফারেন্সিয়েশন এটা হবে,
আমি কিন্তু সেটা করতেছি না, আমি কিন্তু তোমাদের দেখাই দিচ্ছি তুমি কিভাবে আসলে এটা হইতেছে। সবাই একটু ভালো করে ফোকাস করো, তোমার আসলে বেসিক খুব একটা স্ট্রং না হলেও তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার আছে, তাই না? আমি ধরলাম সাইনকে মনে মনে এক্স কল্পনা করব, তাহলে এখানে কেমন আছে এক্স স্কোয়ার। দেখো তুমি সাইনকে, এখানে কি আছে সাইন স্কোয়ার টু এক্স, তুমি সাইনকে মনে মনে এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি 2x। কিন্তু আমি যে সাইনটাকে মনে মনে ভাই এক্স কল্পনা করলাম, সাইন কি এক্স না তো, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো সাইন 2x, দেখো কত আসে, তাহলে এখানে আসতেছে 2 সাইন 2x। দেখো তুমি এই 2x কে মনে মনে x কল্পনা করো, তাহলে ddx অফ sin x মানে কি বলো তো cos x, x বলতে এখানে 2x, বা 2x তো x না, 2x কে আবার ডিফারেন্সিয়েশন করব, 2x এর ডিফারেন্সিয়েশন 2। দেখো আমাদের কিন্তু আমরা এখন ডিফারেন্সিয়েশন পড়তেছি, তোমার কিন্তু ডিফারেন্সিয়েশন ভালো পারা লাগবে, বেসিক ডিফারেন্সিয়েশনগুলো পারলেই হবে, আর কিছু লাগবে না। তুমি জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশনগুলো পারবা কিভাবে, তোমার ফর্মুলাগুলো মনে থাকতে হবে, ফর্মুলাগুলো এবং এই চেইন রুল অ্যাপ্লাই করতে পারা, ফর্মুলাগুলো এবং এই চেইন রুল অ্যাপ্লাই করতে পারা। তাহলে খেয়াল করে আমি কি পাচ্ছি 4, খেয়াল করে এখানে কি পাচ্ছি 4 সাইন, এভাবে লিখি আর কি, দেখো 2 ইন্টু 2 সাইন 2x cos 2x। তাহলে খেয়াল করে আমি একবারে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, 2 সাইন এ cos এর ফর্মুলা কি বলো তো সাইন 2a, 2 ইন্টু এখানে হবে সাইন 2 ইন্টু 2x মানে 4x। দেখো আমি নর্মালি ভাই সাইন স্কোয়ার 2x এর ডিফারেন্সিয়েশন করছি, তোমার কিন্তু এটা সেপারেট কোশ্চেন হতে পারে যে এটা ডিফারেন্সিয়েশন কত, এটা কিন্তু আলাদা একটা কোশ্চেনই হইতে পারে, ঠিক আছে? সবাই একটু ভালো করে খেয়াল রাখো, ডিফারেন্সিয়েশন কত বলো তো 2 সাইন 4x, 2 সাইন 4x। এবার তুমি আবার লিমিট বসাও, খেয়াল করো কত আসে, দেখো ভাইয়া সাইন 0 এর মান হলো 0, সাইন 0 এর মান হলো 0, আবার 0/0, মহা মুশকিল, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো তো লিমিট x টেন্ডস টু 0, ভাইয়া সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x, এখানে 2 তো ধ্রুবক বাইরে থাকবে, সাইন 4x, তুমি 4x কে মনে মনে x কল্পনা করো, তাহলে সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x, x বলতে 4x, বাট 4x তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, 4x এর ডিফারেন্সিয়েশন কত বলো তো 4। এবার তুমি মান বসাও, খেয়াল করো কত আসে, ভাইয়া cos 0 এর মান হলো 1, হরে খেয়াল করো, আচ্ছা ভালো করে লিখি একটু, সবাই দেখো একটু, এখানে cos 0 এর মান হলো 1, হরে বসাও তো মানগুলো ভাইয়া, খেয়াল করো 4 ইন্টু 2 8, আর এখানে cos 0 এর মান হলো 1, তাহলে 1/8। দেখি কে আনসার করছে সঠিক, দেখি কে আনসার করছে সঠিক। এখানে হবে 1/8, সবাই পারবা কিনা বলো তো? আমি তোমাকে সামারি করি, খেয়াল করো, আমার এখানে লিমিট বের করতে বলছে, আমি লবে ডিফারেন্সিয়েশন হরে ডিফারেন্সিয়েশন করে লিমিট বসাবো, দেখবে আমার অ্যান্সারটা লাস্ট অফ অল মিলে যাবে। সবাই করতে পারবা? সবাই অবশ্যই করতে পারবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তো তোমরা দেখবে তোমাদের কিন্তু ভাই লিমিটের ম্যাক্সিমাম কোশ্চেন তুমি এল হপিটালস দিয়ে করতে পারবা। তুমি তো এখন তোমার কোশ্চেন ব্যাংকে যাবা, দেখবে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন এল হপিটালস দিয়ে করতে পারতেছো। তুমি জাস্ট দেখবা কোশ্চেন ব্যাংকে সবগুলা কোশ্চেনই হয়ে যাবে, জাস্ট একটু প্র্যাকটিস করো, দেখবা তোমার কোনো কোশ্চেন বাদতেছে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা চলো, তো আমরা এখন পরের টাইপে যাব, সেটা হলো এই টাইপের ফর্মুলা। দেখো এই যে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি, আমি একটু লিখে দিই এখানে, সবাই একটু ফোকাস করো, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস। দেখো এটা কিন্তু ভাই এল হপিটালস দিয়ে করা যায়, হ্যাঁ, বাট তুমি আসলে ফর্মুলা মনে রাখতে পারলে আরো ফাস্ট করতে পারবা। তো এটার ফর্মুলা কি বলতো, কি মনে রাখবো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হ্যাঁ, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এন কি, এন হলো ভাই এটার পাওয়ার, আর আমরা তো এখানে এ দেখতে পাচ্ছি। তোমরা সবাই ফর্মুলা সরাসরি মুখস্থ রাখবে, বুঝছো? এখন দেখো একটা স্পেশাল টাইপ আছে, এখানে একটা স্পেশাল টাইপ আছে, এটা একটু মনে রাখা লাগবে, পরীক্ষায় দেখা যায় এটাই মূলত বেশি আসে। দেখো সরাসরি আসলে এই ফর্মুলা পরীক্ষায় কম আসে, বাট এই ফরম্যাটটা বেশি আসে। আমি একটু তোমাদের দেখাই কি ফরম্যাট, খেয়াল করো সবাই এখানে, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন, ধরো আমি এখানে এন দিয়ে বলি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম। তাহলে বলো তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভাই দেখো উপরের পাওয়ার হচ্ছে এন, নিচের পাওয়ার হচ্ছে এম, তাহলে অ্যান্সার হবে উপরের পাওয়ার বাই নিচের পাওয়ার এ টু দি পাওয়ার উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। শেষ, অ্যান্সার শেষ। দেখো আমি ভাই এক্সাম্পল দেখাবো, তোমরা একদমই চিন্তা করো না,
তোমরা একদমই টেনশন করো না, আমি এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল অবশ্যই দেখাবো। এখন একটা সামারি করি, এখানে কেমন আছে বলো, এই যে উপরে পাওয়ার হচ্ছে n, নিচের পাওয়ার হচ্ছে m, এরকম আকার থাকবে। তো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আচ্ছা এখানে মনে হয় আছে একটা এক্সাম্পল, ওয়েট, হ্যাঁ এটা খেয়াল করো। দেখো এটা আমাদের আসছে হলো JU 18-19-এ। সবাই অ্যান্সার করো তো ভাইয়া, দেখি কেমন পারো তোমরা। খেয়াল করো এখানে কোন লিমিটটা বের করতে বলছে আমাকে। এখানে ভাই বের করতে বলছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2। খেয়াল করো তো হরে কি আছে ভাইয়া, হরে আছে দেখো এই যে রুট ওভার অফ x, রুট ওভার অফ a। রুট মানে কি বলো তো, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে হাফ। তাহলে দেখো রুট ওভার অফ x মানে x টু দি পাওয়ার হাফ, রুট ওভার অফ a মানে a টু দি পাওয়ার হাফ। এটুকু সবাই পারবা কিনা আমাকে বলো, এটুকু সবাই করতে পারবা। এখন আমরা কি শর্টকাটস পড়ছি বলো তো, আমরা খুব একটা সুপার শর্টকাটস পড়ছি। আমরা পড়ছি ভাইয়া, আপনি আমাদের পড়াইছেন যে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n, ধরো উপরের পাওয়ার ধরলাম n, আর ধরলাম ভাই নিচের পাওয়ার হচ্ছে m। তাহলে বলো তো ফর্মুলা কি পড়ছি আমরা, উপরের পাওয়ার বাই নিচের পাওয়ার a টু দি পাওয়ার উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। এটা কিন্তু আমরা পড়ছি, তাই না? এটা কিন্তু আমরা পড়ছি সবাই। তাহলে দেখো তো আমরা এখন অ্যাপ্লাই করে দিব ফর্মুলাটা সরাসরি, আর কোনো বাধা নাই, আমাদের সামনে সব বাধা চলে গেছে। তাহলে খেয়াল করো ভাই উপরের পাওয়ার কত, দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, n এর মান কত, n এর মান হলো 5/2, উপরের পাওয়ার হলো 5/2 ডিভাইডেড বাই নিচের পাওয়ার x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m হাফ। বলো তো এর মান কত ভাই, খেয়াল করো এখানে এর মান কিন্তু কত বলো তো, এর মান কিন্তু এখানে দেওয়া নাই। দেখো এখানে কিন্তু সরাসরি x এর মান মানে এখানে কিন্তু a আকারে দেওয়া আছে, তাহলে আমরা a ইউজ করব। তো a টু দি পাওয়ার কত বলো তো, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, শেষ। এটা অ্যান্সার, তুমি ক্যালকুলেশন করো দেখবা মিলে গেছে। তাহলে এখানে হবে দেখো এই যে 2 কাটা 5, এটা অ্যান্সার হবে 5/8, এটা অ্যান্সার হবে। বলো এই যে রাবিয়া, হ্যাঁ রাবিয়া বর্ষিতানিয়া, মাশাআল্লাহ এ নাম্বার বলছে, গুড, ভেরি গুড। পারবা না বলো তো সবাই, বলো আমাকে, বলো সবাই কি পারবা, পারবা না বলো তো সবাই, আশা করি করতে পারবা, মাশাআল্লাহ গুড। চলো এগুলাই কিন্তু ভাই পরীক্ষা আসবে, এগুলাই কিন্তু পরীক্ষা আসবে, সবাই অবশ্যই ভালো করে খেয়াল করবা। আচ্ছা তো আমরা এখন পড়বো হলো মিশ্র ফাংশন। মিশ্র ফাংশনটার ম্যাক্সিমাম কোশ্চেন আমরা তোমাদের সরাসরি হলো এল হপিটালস দিয়ে করতে পারি, আমি দেখাবো ইনশাল্লাহ। বাট তুমি এটা আসলে সরাসরি চাইলে মনেও রাখতে পারো, হ্যাঁ এটা আসলে পরীক্ষায় দেখা যায় সরাসরি ফর্মুলা হিসেবে আসে। যেমন দেখো ঢাকা ভার্সিটি, ভাই ঢাকা ভার্সিটি তোমার হচ্ছে ঢাকা ভার্সিটি 24-25 কোশ্চেন সরাসরি আসছে, এটা মনে হয় সম্ভবত। দেখো এই যে এটার মান বের করতে বলছে, আচ্ছা এটা না, সম্ভবত লনের ফর্মুলা আসছে সরাসরি। দেখো এটা, এই কোশ্চেনটা ভাই ঢাকা ভার্সিটি পরীক্ষায় সরাসরি আসছে, সরাসরি মানে একদম বলছে যে এই লিমিটের মানটা কত। এখন যে আসলে ফর্মুলা ভালো করে মনে রাখছে ও কিন্তু তোমার কোশ্চেন দেখা মাত্রই খুশি হয়ে গেছে, ও কিন্তু অ্যান্সার বলে দিছে। তো তুমি এগুলো আসলে এল হপিটালস দিয়ে করতে পারবে, আমি দেখাবো। বা তুমি এগুলো আসলে ফর্মুলা হিসেবে মনে রাখতেও পারো, এগুলো অনেক সহজ ফর্মুলা হিসেবে মনে রাখা। আমি একটু বলি তোমাদের, খেয়াল করো। দেখো এই যে কি হচ্ছে এখানে, সাইন ইনভার্স, আমি তোমাকে একটু বলে দিই, খেয়াল করো সবাই। লিমিট x টেন্ডস টু 0, x বাই সাইন x, অথবা লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, মানে উল্টা পাল্টা তুমি যা লিখো না কেন, দেখো তুমি এভাবে লিখতে পারো যে লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, অথবা তুমি লিখতে পারো লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x। এগুলো কি নর্মাল ফরম্যাট না? তুমি এখানে ইনভার্স দিয়ে লিখো, দেখো এই যে ইনভার্স দিয়ে লিখছে সাইন ইনভার্স x বাই x, tan ইনভার্স x বাই x, এই প্রত্যেকটা মানে হচ্ছে 1। ভাই প্রত্যেকটার মানে কত বলো তো 1, প্রত্যেকটার মানে হচ্ছে 1। এবং দেখো দুইটা স্পেশাল টাইপ আছে, এই যে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x আর ln অফ 1 প্লাস x বাই x। খেয়াল করো, লিখে দেয় আমি একটু, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার মান হলো 1, আর লিমিট x টেন্ডস টু 0 ln অফ 1 প্লাস x বাই x, এটার মান হচ্ছে 1। এখন এগুলো আমরা কেন পড়তেছি, এগুলো আমরা কেন পড়তেছি, তাই না? এগুলো কিন্তু লিমিটের ফর্মুলা। একটা জিনিস ভালো করে শোনো, দেখো এখানে ভাই খেয়াল করো আসলে ফরম্যাটটা কেমন, সবাই একটু মনোযোগ দিয়ে এখানে শোনো আমার কথা, খেয়াল করো সবাই একটু মনোযোগ দাও। দেখো এখানে x, এখানেও x, এখানে x, এখানে x, x এখানেও x, খেয়াল করো এই যে সব জায়গায় কিন্তু ভাই সেম, সব জায়গায় কিন্তু সেম, এগুলোকে আমরা মিশ্র ফাংশন বলতেছি। এখন তোমাকে আমি বললাম ধরো
তোমার প্রিয় ভাইয়াকে বলো তো, ফয়সাল ভাই, তাই না? ওকে, ধরো তোমাকে আমি বললাম লিমিট x টেন্স টু 0 সাইন ফয়সাল বাই ফয়সাল, এর মান কত বলো? ভাইয়া এর মান কত কেমনে বের করব? আপনি কি ম্যাথের মধ্যে বসে গেছেন? ধরো বসে গেছি, এটার মান হলো ভাইয়া 1। তুমি জাস্ট এটা খেয়াল করবা যে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এখানে ফয়সাল এখানেও ফয়সাল, মান 1। সো আমি ধরো তোমাকে বললাম এরকম, ধরো এখানে কি দেখছি, ধরো আমি তোমাকে বলছি এখানে খেয়াল করো, এখানে যে x এখানে সেম x থাকবে, এখানে যে x এখানে সেম x থাকবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, ধরো বললাম লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার ফয়সাল -1 বাই ফয়সাল, এটার মানও ভাইয়া 1 হবে, এটার মানও 1 হবে। তুমি এখানে ফয়সাল লিমিট দাও, ফয়সাল টেন্স টু 0 তাই দাও, ঠিক আছে? মানে কথা হলো ভাইয়া লিমিটটা সেভাবে করে দিব, আমরা জাস্ট দেখি যে যদি এরকম মানে ফরম্যাট ম্যাচ করে তাহলে প্রতি ক্ষেত্রে আমার কত হবে বলো তো? প্রতি ক্ষেত্রে আমার অ্যান্সার হবে কত বলো? প্রতি ক্ষেত্রে আমার অ্যান্সার হবে এই ফর্মুলাগুলোর সমান। আমি মেইন ফর্মুলা মনে রাখবো, এখানে অন্য যে কোনো কিছু দিক না কেন তার মান আসলে 1ই হবে। দেখো এখানে তোমার আছে x বাই x, তোমাকে বলতে পারতো যে x টেন্স টু 0 সাইন 100x বাই 100x। খেয়াল করো এই যে এখানে যা আছে নিচেও তাই আছে, তাহলে মান কত? 1। চোখ বন্ধ করে 1, বলো বুঝতে পারছি কিনা, বলো বুঝতে পারছি কিনা? দেখো আমাদের কিন্তু পরীক্ষায় সরাসরি ফর্মুলা আসতে পারে, অথবা সরাসরি ফর্মুলা না আসে কিন্তু ভাই এরকম জিনিসপত্র অবশ্যই আসবে। আমি কোশ্চেন দেখাবো, তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা, ওকে? দেখো এই কোশ্চেনটা কতগুলো পরীক্ষা আসছে, সরাসরি ফর্মুলা না বলো তো? এই যে আমরা সরাসরি পড়ে আসছি যে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই x, এটার মান হলো 1, সরাসরি ফর্মুলা। এখন ধরো তোমার ফর্মুলা তুমি ভুলে গেছো, তাহলে কিভাবে করবা? দেখো আমি কিন্তু তোমাকে একটা কোশ্চেন যতভাবে তুমি করতে পারো, তোমার যত রকমের সমস্যা হতে পারে সবকিছু বলে দিচ্ছি কিভাবে করবা। শোনো, ধরো আমি ফর্মুলা ভাই ভুলে গেছি, এখন আমি কিভাবে করব? আমার কার কোনো ওয়ে নাই? অবশ্যই ওয়ে আছে, e টু দি পাওয়ার x - 1 বাই x, আমার কিন্তু এর লিমিটটা বের করতে হবে। এখন আমরা কি করব? নরমাল এল হপিটাল ইউজ করব। এখানে দেখো তো ভাই মান বসালে কত আসে, তুমি লিমিটের মানটা বসায় দাও, দেখো কত আসে। তো e টু দি পাওয়ার 0 মানে 1 1 - 1 বাই 0। দেখো আমি যখন লিমিটের মানটা বসাচ্ছি আমার কিন্তু 0/0 আকারটা আছে, তাই না? আমি যখন ভাই লিমিটের মানটা বসালাম আমার কিন্তু 0/0 আকারটা আছে, তাহলে আমি কি করব? লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন, চলো করি। তাহলে খেয়াল করো ভাইয়া কি হবে, এখানে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1। এবার মান বসাতে কত আসে? দেখো e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1/1 মানে হলো 1। দেখছো পারছি না? বললো তো আমরা পারছি। কিন্তু তুমি ভাইয়া ফর্মুলাগুলো মনে রাখবা, এটা আসলে কোনো কঠিন ফর্মুলা না, তুমি একবার জাস্ট লিখলেই হয়ে যাবে। ওই যে 7-8টা ফর্মুলা আছে ওইখানে, তো তুমি ওগুলা মনে রাখবা। তোমার পরীক্ষায় সরাসরি আসতে পারে, আসলে তো খুবই ভালো, তুমি সরাসরি ফর্মুলা লিখতে পারবা। তোমার যদি বাই এনি চান্স ফর্মুলা তুমি ভুলে যাও, তুমি কিন্তু এল হপিটালস রুল দিয়েও বের করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আটকাবো না আমরা ইনশাল্লাহ, আমরা একভাবে ওখান থেকে অ্যান্সার করেই বের হব। পারবা না বলো তো সবাই? আশা করি করতে পারবা, আশা করি করতে পারবা। ওকে ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো সামনে আগাই, চলো চলো। দেখো এটা আমাকে বলো তো ভাই, দেখো যে ইউতে আসছে 22-23, আমাকে অ্যান্সার বলো সবাই। তোমাদের ভাই বেসিক কনসেপ্ট দেওয়া শেষ, হ্যাঁ? এখন আমরা ম্যাথ করবো মেইনলি, এখন আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের বেসিক কনসেপ্ট শেষ, আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমি যে কোনো কোশ্চেনই পরীক্ষায় পারবো ইনশাল্লাহ। খেয়াল করো এখানে কি আছে, দেখো এখানে আছে ভাইয়া লিমিট x টেন্স টু 0, হ্যাঁ? আমি একটু ভেঙে লিখতে পারি, এখানে কিভাবে ভেঙে লিখে সবাই একটু খেয়াল করো। e টু দি পাওয়ার x - 1 ডিভাইডেড বাই x আর tan স্কয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার। দেখো তো লেখা যায় কিনা? হ্যাঁ ভাই লেখা যায় তো। কিভাবে? খেয়াল করে, এখানে কি ছিল? x কিউব ছিল, তাহলে x আর x স্কয়ার কিন্তু গুণ করলে x কিউব হইতেছে। আমার লেখাটা ঠিক আছে, ঠিক আছে। আসো এবার ম্যাথ হয়ে গেছে ভাইয়া। খেয়াল করো, দেখো আমরা কিন্তু লিমিটটাকে ভাগ করে দিতে পারি, বুঝছো? লিমিট কিন্তু ভাই দেখো এটা একটা গুণ, এটা একটা গুণ আছে, লিমিট ভাগ করে দেওয়া যায়। খেয়াল করো, লিমিট ভাগ করে দাও। তো লিমিট হচ্ছে আমি e টু দি পাওয়ার x কে একটু দিলাম, আবার দেখো tan x কে না দিলে মন খারাপ করবে, তাই না? অবশ্যই মন খারাপ করবে যে ওকে কেন দিচ্ছ না, ওকে কেন তুমি বৈষম্যের মধ্যে রাখবা। তাহলে দেখো এখানেও তুমি রাত দিয়ে দাও tan স্কয়ার x বাই x স্কয়ার। ঠিক আছে, আমরা কারোর প্রতি বৈষম্য করব না, আমরা সবাইকে ভালোবাসি, সবার মন রক্ষা করতে হবে, দরকার নাই। তুমি জাস্ট পড়াশোনা ভালো করে করো। দেখো আমরা একটা কমেন্টে কথা বলে শোনো,
তুমি কিন্তু ওয়ার্ল্ডের আসলে সবাইকে সুখী করতে পারবা না। তুমি কিন্তু বিশ্বের সবাইকে সুখী করতে কখনোই পারবা না। তুমি যেটা করবা, তুমি তোমার আল্লাহকে সুখী করবা, তুমি তোমার আল্লাহকে খুশি করবা, দেখবে অটোমেটিক সবাই খুশি হয়ে যাবে। না হলেও তোমার সমস্যা নাই। যেখানে তোমার আল্লাহ খুশি সেখানে তোমার আর কোনো টেনশনের কারণ নেই, কারণ তোমার মালিক হচ্ছে তিনি। মালিক খুশি মানে তোমার সবকিছু অটোমেটিক হয়ে যাবে। ওকে, এটা খেয়াল রাখবা সবাই, ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে দেখো এরপরে আসি। তাহলে এবার আমরা দেখো সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। আমরা সরাসরি ফর্মুলা পড়ছি, এর মান কত বলো তো? এটার মান কিন্তু ভাই 1, সরাসরি ফর্মুলা, একদম মানে কি বলি যে সরাসরি সরাসরি। এখন এই লিমিটটা কেমনে বের করবা? এখানে কি আছে, tan স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, তাই না? আমি একটা ছোট কাজ করলাম, আমি ভাই tan এক্স বাই এক্স এর হোল স্কোয়ার দিতে পারি, অবশ্যই। খেয়াল করে আমি এখানে কি করলাম, আমি ভাই দিলাম হচ্ছে tan এক্স বাই এক্স এর হোল স্কোয়ার। এখন আমরা কি পড়ছি বলো তো ভাই? দেখো তুমি এটা কাজ করতে পারো, আমরা পড়ছি, খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, tan x বাই x এর মান কিন্তু ভাই 1, এর মান হলো 1। তাহলে এখানে কি হবে, 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে কত বলো ভাইয়া? 1 এর স্কোয়ার মানে 2 না, কিন্তু 1 এর স্কোয়ার মানে কি 1। তাহলে দেখো 1 ইনটু 1 মানে কত, 1। অ্যান্সার বি নাম্বারটা। দেখো আমরা কিন্তু ভাই সেম কোশ্চেনটাকে সরাসরি এল হসপিটালস দিয়ে করতে পারি। তুমি হলে এখানে এল হসপিটালস ইউজ করে করতে পারো, বাট তোমার বড় হয়ে যাবে। কেন বলো তো? কারণ দেখো এখানে আমার ইউভি এর ফর্মুলা পড়বে। এল হসপিটালস কি বলে, লবে ডিফারেন্সিয়েশন, হরে ডিফারেন্সিয়েশন। দেখো হরে আছে এক্স কিউব, তুমি এক্স কিউবকে টোটাল তোমার 3 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে ওই এক্স ভ্যানিশ করতে হইলে। তো এটা ভাই এল হসপিটালস দিয়ে করা যাবে, বাট বড় হয়ে যাবে, বুঝছো? তুমি ধরো একবারে যখন এভাবে করে করতে পারবে না, তখন তুমি এল হসপিটালস করবা। আর পরীক্ষণে মনে রাখবা, তুমি ধরো যে কোশ্চেনগুলা ধরো যে একটু বড় হবে, ওগুলো প্রথমে স্কিপ করে রাখবা, বুঝছো? তুমি সহজগুলো আগে করবা, তোমার সহজগুলো করে টাইম থাকার সাপেক্ষে তুমি বড় কোশ্চেনগুলোতে হাত দিবা, ঠিক আছে? তো এই কোশ্চেনটা কিন্তু ভাই আমরা এল হসপিটালস দিয়েও করতে পারি, তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো। অ্যান্সার ভাইয়া 1ই আসবে, বাট আমি রেকমেন্ড করবো এভাবে করে করতে, কারণ এখানে আসলে এল হসপিটালস করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন অনেক বড় হয়ে যাবে। করা যাবে অবশ্যই, বাট একটু বড় হবে আর কি, একটু বড় হবে। পারবা কি না বলো তো? পারবা? মাশাআল্লাহ, গুড গুড, ভেরি গুড। চলো সামনে আগাই, সামনে আমাকে বলো। এটা খেয়াল করো কতগুলো পরীক্ষা আছে, দেখছো কি বলছে এখানে, এটার মান কত? ভাই এটা আমরা সরাসরি করতে পারবো। আমরা কি পড়ছি বলো তো, লিমিট এক্স টেন্ডস টু 0। চলো ভাই খেয়াল করো, আমরা এই কোশ্চেনে ছিলাম। দেখো আমি এখানে কি বলছিলাম, যে লিমিট এক্স টেন্ডস টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স, এটার মান কত? এটার মান হচ্ছে 1। এখন এই কোশ্চেনে কি আছে বলো তো? দেখো এই কোশ্চেনে কি আছে আমাকে বলো ভাইয়া। এই কোশ্চেনে আছে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 2x বাই x, তাই না? tan ইনভার্স 2x বাই x। এখন আমি তোমাকে কি বলছিলাম, এখানে ভাইয়া যা থাকবে এখানে তাই আনতে হবে, এখানে যা থাকবে এখানে তাই আনতে হবে, তাহলে 1 হবে, তাহলে 1 হবে, তাই না? তাহলে এখানে কি আছে, 2x আছে। এখন এখন দেখো আমি জোর করে ভাই এখানে 2x নিয়ে আসলাম। দেখো আমি কি বলছি, ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে এখানে যা থাকবে, এখানে যে ফাংশন থাকবে এখানেও সেম ফাংশন থাকা লাগবে। তাহলে এখানে আছে 2x, আমার এখানেও কি 2x আনতে হবে। এখন এখানে শুধুমাত্র x, আমি একটা জোর করে 2 গুণ দিছি। এখন জোর করে কোনো কাজ করলে কি হবে? অবশ্যই হবে না, তোমাকে ব্যালেন্স করতে হবে। তা দেখো আমি একটা হাফ দ্বারা গুণ করে ব্যালেন্স করে দিলাম, বুঝছো? খেয়াল করে যে 2 আর হাফ কিন্তু কাটা যাবে, এইটু এইটু কিন্তু পরস্পর কাটা যাবে। তাহলে আমার এখন ব্যালেন্স হয়ে আছে। এখন দেখো আমি হাফকে সাথে উল্টা লিখতে পারি, তুমি এভাবে করে চিন্তা করতে পারো যে আমি উপরে একটা 2 দ্বারা গুণ করলাম। দেখো এইটু এইটু পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, এইটু এইটু পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। এখন দেখো, দেখো ভাই এইটুকুর মান কত বলো তো আমাকে? এইটুকুর মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 2 মানে কি? 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, 1 ইন্টু 2 মানে হলো 2। সি নাম্বার অ্যান্সার। বলো তোমরা পারবা কিনা, বলো তোমরা পারবা কিনা? দেখো ম্যাথগুলা কঠিন না, আমরা যেটা করতেছি এখানে আমি জাস্ট সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করছি। তুমি কিন্তু এটা সরাসরি এল হসপিটালস দিয়ে করতে পারবা। এটা কিন্তু ভাইয়া এল হসপিটাল দিয়ে করা যাবে, ঠিক আছে? তোমরা সবাই বাসায় এটা করবা, করে আমাকে সাবমিট করবা গ্রুপে যে পারছে কিনা, আমাকে অবশ্যই বলবা। তো এটা কিন্তু আমরা এল হসপিটালস দিয়েও করতে পারবো, তুমি নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবা। নর্মাল ফর্মুলা কিভাবে? দেখো এখানে হচ্ছে আমার মেইন ফর্মুলায় এক্স আর এখানে এক্স থাকা লাগবে। এখন এখানে আছে 2x, আমি নিচেও 2x নিয়ে আসবো। এখন জোর করে কোনো কাজ করা যাবে? অবশ্যই না। তো দেখো আমি উপরে একটা 2 দ্বারা গুণ করে ব্যালেন্স করে দিছি, তাহলে এইটুকুর মান হলো 1, 1 ইন্টু 2 মানে 2। পারবা হোপফুলি সবাই? বলো পারবা কিনা আমাকে বলো তো সবাই।
পারবা ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, চলো সামনে মুভ করি। খেয়াল করো, দেখো আমরা এই কোশ্চেনটা করি। দেখো এটা আসছে আমার জাহাঙ্গীরনগরে 22-23 সালে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এটার আমার লিমিটিং ভ্যালু বের করতে বলছে। তুমি এল হপিটালস দিয়ে করতে পারো, সমস্যা নেই, হবে ইনশাল্লাহ। ট্রাই করে দেখো বাসায়। আমরা নর্মাল ভাবে করে ফেলি মিশ্র ফাংশনের নিয়ম দিয়ে, এটা আরো বেশি সহজ এই ক্ষেত্রে। দেখো লিমিট এক্স টেন্স টু 0 আছে আমার ভাই, উপরে কে আছে? উপরে আছে সাইন ইনভার্স এক্স। দেখো তো নিচে কে আছে ভাইয়া? নিচে আছে হলো ট্যান ইনভার্স 3x। এখন আমি একটা ছোট্ট কাজ করলাম, খেয়াল করো কি ছোট কাজ করতেছি আমি ভাই। এখানে একটা জোর করে এক্স দ্বারা ভাগ করলাম, জোর করে এক্স দ্বারা ভাগ করলাম। এখন জোর করে কারো মন পাওয়া যায়? যায় না। তাহলে তুমি যেহেতু এক্স দ্বারা ভাগ করছো, তোমাকে ব্যালেন্স করে দেওয়া লাগবে। দেখো আমি একটা এক্স দ্বারা গুণ করে ব্যালেন্স করে দিছি, বুঝছো? ভালো করে লিখি, আমি একটা এক্স দ্বারা গুণ করে ভাইয়া ব্যালেন্স করে ফেলছি। এটুকু ঠিক আছে সবার কাছে হোপফুলি। এখানে কি আছে? ট্যান ইনভার্স অফ 3x। আমি একটা নিচে জোর করে 3x নিয়ে আসলাম। কেন 3x আনলাম তোমরা আশা করি বুঝতে পারতেছো। ফর্মুলা ফেলার জন্য। আমরা কি বলছিলাম? ফর্মুলার নিয়ম কি বলতো ভাই? ফর্মুলার নিয়ম হচ্ছে, ফর্মুলার নিয়ম হলো এখানে যা থাকবে এখানেও তাই থাকা লাগবে। তাহলে দেখো এখানে আমি হলো আছে আমার 3x, তাহলে এখানেও 3x আনতে হবে, এজন্য আনছি। এখন জোর করে কিছু করা যাবে? যাবে না, ব্যালেন্স করে ফেলো। তাহলে আমি একটা 3x দ্বারা গুণ করে ব্যালেন্স করছি। এবার দেখো ম্যাথ হয়ে গেছে। খেয়াল করো ভাই, আমার এখানে আসলে সব মিলে কি থাকে, যে এক্স এক্স পরস্পর কাটা, তাহলে থাকতেছে আমার এখানে খেয়াল করো 3, এখানে 1, তাহলে 1/3 বাইরে বের করে আনো এবং তুমি লিমিটটা ভাগ করে দাও। তাহলে খেয়াল করো উপরে লিমিট দিয়ে দিলাম, তাই লিমিট কিন্তু ভাগ করা যায়, বুঝছো? লিমিট কিন্তু আমরা ভাগ করে দিতে পারি। উপরে একটা পার্ট দিলাম, দেখো আমি নিচেও লিমিটটা দিয়ে দিলাম। লিমিট আমরা গুণ আর ভাগ থাকলে লিমিট ভাগ করে দেওয়া যায়, বুঝছো? গুণ আর ভাগ থাকলে কি লিমিট বা যোগ বিয়োগ আসলে দেওয়া যায়, যোগ বিয়োগ দিতে পারবা। তাহলে খেয়াল করে ম্যাথ হয়ে গেছে। এটার মান কত ভাইয়া? এটার মান হলো 1, সরাসরি ফর্মুলা। এটার মান কত ভাইয়া? সরাসরি ফর্মুলা 1। তাহলে 1/3 ইন্টু 1 মানে 1/3। বলো পারবা কিনা আমাকে বলো, তোমরা তোমরা সবাই পারবা কিনা আমাকে বলো তো একটু, বলো তোমরা সবাই পারবা কিনা আমাকে বলো। দেখো ম্যাথগুলা কিন্তু কঠিন না, বুঝছো? ম্যাথগুলা কিন্তু একদমই কঠিন না। তোমার কাজ কি? তুমি ফর্মুলা গুলা ভালো করে মনে রাখবা। তুমি ফর্মুলা গুলা ভালো করে মনে রেখে এখানে জাস্ট অ্যাপ্লাই করলেই হবে, এখানে জাস্ট অ্যাপ্লাই করলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, আমি একটু সামারি করে। খেয়াল করো আমার এখানে সাইন ইনভার্স এক্স ছিল, তাহলে ফর্মুলা কি পড়ছিলাম? সাইন ইনভার্স এক্স বাই এক্স। আমি জোর করে একটা এক্স নিয়ে আসছি, আবার ব্যালেন্স করে ফেলছি। দেখো হরে কি আছে? ট্যান ইনভার্স 3x, আমি একটা জোর করে 3x দ্বারা ভাগ করছি, আবার গুণ করে ব্যালেন্স করে ফেলছি। তাহলে আমার সবকিছু ওকে। পারবা সবাই বলো তো? পারবা ইনশাআল্লাহ। চলো দেখো এখন আমরা একটু এই টাইপের জিনিসপত্র পড়ি, এটা পরীক্ষায় তুলনামূলক কম আসে, বাট আমি তোমাদের সবকিছু পড়াই দিচ্ছি আর কি, বুঝছো? তুমি যেন স্লাইডটা দেখলে তোমার অধ্যায়ের A to Z পড়া হয়ে যায়, এজন্য আমি তোমাকে পড়াই দিচ্ছি আর কি। এটা পরীক্ষায় তুলনামূলক কম আসে। খেয়াল করে এখানে কি বলতেছে, এটা আমাদের মেইনলি কাজ করবে এক্স এর মান ইনফিনিটিতে গেলে, বুঝছো? দেখো এটা মেইনলি কাজ করবে যে এক্স টেন্স টু ইনফিনিটি হইলে, এক্স টেন্স টু ইনফিনিটি হইলে। সো এক্স টেন্স টু ইনফিনিটি বা এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ভালো করে শোনো কি অ্যাপ্লাই করব। ধরো আমি এরকম বললাম তোমাকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে একটা দ্বিঘাত ফাংশন, দেখো উপরে একটা পলিনোমিয়াল, নিচে একটা বহুপদী ফাংশন বা পলিনোমিয়াল। খেয়াল করো আমি পি অফ এক্স হলো একটা এক্স এর বহুপদী রাশি, আমরা বহুপদী পড়বো তখন আরো ভালো করে বুঝবো। তো পি অফ এক্স হলো একটা এক্স এর বহুপদী, যেমন তোমাকে বললাম ধরো যেরকম আছে এক্স স্কোয়ার প্লাস 2x, এটা কি একটা এক্স এর বহুপদী না? একটা এক্স এর বহুপদী, অনেকগুলা এক্স এর পদ আছে, যোগ আকারে বা বিয়োগ আকারে থাকতে পারে। ধরো উপরে একটা বহুপদী থাকবে, হরে একটা বহুপদী থাকবে, এবং এক্স এর মানটা হলো ইনফিনিটির দিকে যাবে। অ্যান্সার কেমনে বের করবা? খুবই সহজ। দেখো যদি আমার উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত আর নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান হয়, আবার শোনো, যদি আমার উপরে এক্স এর উপরে মানে কি লবে, যদি লবে এক্স এর সর্বোচ্চ ঘাত আর হরে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান হয়, তাহলে ভাই লিমিটের অ্যান্সার হবে, লিমিটের অ্যান্সার হবে দেখো এই যে লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। আমি এক্সাম্পল দেবো, কোনো টেনশনের কারণ নেই, তোমরা জাস্ট খেয়াল করো, তোমরা জাস্ট খেয়াল করো। দেখো এখানে আসি, এই যে ঢাকা ভার্সিটি 19-20, আমাকে বলে অ্যান্সার কি হবে, আমাকে বলে অ্যান্সার কি হবে। আমরা কিন্তু একদম শর্টকাটস দিয়ে করতেছি, একদম শর্টকাটস দিয়ে। দেখো তুমি কিন্তু এটা এল হবিটালস দিয়ে করতে পারো, কারণ দেখো আমি তোমাকে বলি এখানে আসলে কি হচ্ছে, খেয়াল করো, আমাকে প্রথম মেইন নিয়মে করাই, তারপর ওখানে আসতেছি। দেখো
এটা আরো অনেক ভাবে করা যায়, প্রবলেম নেই, এটা আরো অনেক ভাবে করা যায়। আচ্ছা, তারপর এখানে কি থাকবে বলো তো আমাকে। দেখো আমরা কি পড়ছি, লিমিট যাবে হলো এক্স এর থেকে ইনফিনিটির দিকে, ইনফিনিটির দিকে গেছে। দেখো এখানে এবার খেয়াল করো তো, এখানে কি আছে ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস ফোর, আর হরে কে আছে, হরে আছে টু প্লাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার। দেখো লবে একটা বহুপদী রাশি, হরে একটা বহুপদী রাশি, এবং লিমিটটা হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি। আমরা কি পড়ছি, যদি যদি লবে এক্স এর সর্বোচ্চ ঘাত আর হরে এক্স এর সর্বোচ্চ ঘাত ইকুয়াল হয়, খেয়াল করো লবে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, হরে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সমান হয়েছে কিন্তু, লবে এক্স এর সর্বোচ্চ ঘাত ইকুয়াল টু হরে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান হয়েছে। যদি সমান হয় অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ভাইয়া লবে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। খেয়াল করো এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, লবে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 1, হরে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে -4, অ্যান্সার হচ্ছে -1/4, বি নাম্বার। এটা তুমি এল হসপিটালস দিয়ে করতে পারবা, এটা তুমি এখানে এক্স স্কয়ার কমন নিয়েও করতে পারবা, যে কোনো তোমার ইচ্ছা, তোমার যে কোনো ভাবে ইচ্ছা। তুমি ভাই এটা এখানে এল হসপিটালস ইউজ করে করতে পারবা, কেন বলো তো, কারণ দেখো আমি যখন এক্স এর মানটা ইনফিনিটি বসাবো, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার হচ্ছে, লবে ডিফারেন্সিয়েশন করবা, হরে ডিফারেন্সিয়েশন করবা, করা যাবে। তুমি দেখো আরেক ভাবে করতে পারো, তুমি এখানে লবে এক্স স্কয়ার কমন নিবা, হরে এক্স স্কয়ার কমন নিবা। দেখো তুমি যখন এই টাইপের ফাংশন দেখবা, তুমি যেটা করতে পারো, তুমি হলো লব থেকে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিবা, হর থেকে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিবা, দেখবা হয়ে যাবে। ওটা একটা ওয়ে আর কি। আমরা জাস্ট এখানে সামারি করি, আমি এই এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করতে পারবো কখন, যখন দেখবে আমার লিমিটটা যাবে অসীমের দিকে, এবং লবে একটা এক্স এর বহুপদী ফাংশন, হরে একটা এক্স এর বহুপদী ফাংশন। অ্যান্সার কি হবে, যদি লবে এক্স এর সর্বোচ্চ ঘাত হরে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে লবে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ হরে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। দেখো যদি লবের সহগ বেশি হয়, হরের সহগ কম হয়, এটা পরীক্ষায় তুলনামূলক কম আসে, বাট আমি তোমাদের জন্য এখানে সব লিখে রাখছি, বুঝছো। তোমরা জাস্ট একবার পড়লে বুঝতে পারবা যে আসলে সহগ দুইটা সমান না হলে কি হয়। এখানে সবকিছু অনেক সোজা আকারে লেখা আছে, একবার পড়লে বুঝতে পারবে। এগুলো পরীক্ষায় কম আসে, বাট পড়ে রাখাটা ভালো, পড়ে রাখাটা ভালো। খেয়াল করো ঢাকা ভার্সিটিতে 23-24, এবং আমার মনে হচ্ছে এই টাইপের কোশ্চেন একটা গুচ্ছে আসতে পারে। আমার ভাইয়া মনে হচ্ছে যে এই টাইপের কোশ্চেন একটা গুচ্ছে কিন্তু আসতে পারে। তো আমরা এটা কিভাবে করতে পারি, ভালো করে শুনো সবাই। দেখো এখানে কি বলতেছে, ঢাকা ভার্সিটিতে 23-24 আসছে, এখানে ভাইয়া বলতেছে যে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষা আসছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, নিচে হলো এক্স প্লাস 1। দেখো এই টাইপের আসলে বৈশিষ্ট্য হচ্ছে, আমি দেখবো একটা রুট থাকবে এবং এক্স এর মানটা পজিটিভ ইনফিনিটি অথবা নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। ভালো করে শোনো, রুট থাকবে এখানে। খেয়াল করো আমার কিন্তু ভাই এই ফরম্যাটে কোনো রুট ছিল না, তাই না, এখানে কিন্তু কোনো রুট থাকবে না। আমি তোমাকে যে এমসিকিউ এক্সটা শেখাইছি এখানে কিন্তু কোনো রুট নাই, নর্মাল ফরম্যাট, উপরে একটা বহুপদী ফাংশন, নিচে একটা বহুপদী ফাংশন। এখন খেয়াল করো আমরা এরকম আসলে কি করব, সবাই একটু ফোকাস করো আমার কথায়। দেখো তো ভাই আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এখানে দিলাম মাইনাস ইনফিনিটি। তুমি এখান থেকে একটা এক্স কমন নিতে পারো, হ্যাঁ ভাইয়া পারি, কমন নিয়ে ফেলো তো সবাই। দেখো এক্স কমন নিলে কি থাকে ভাইয়া বলো তো, এক্স প্লাস 1, ঠিক আছে। দেখো হরে কি থাকে, হরে থাকে ভাইয়া এক্স প্লাস 1। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে নাই, এটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা একটা কাজ করা যাইতে পারতো, না এভাবে করি, প্রবলেম নাই। দেখো আমরা এখান থেকে আসলে কমন নিলাম, এভাবে করি। আচ্ছা ঠিক আছে, এখন এরপরে কি করবা, এরপরে কি করবা, সবাই একটু ভালো করে শোনো, সবাই একটু ভালো করে শোনো। দেখো এখানে আমি সব মিলে কি পাচ্ছি বলো তো ভাই, দেখো তো সবাই একটু আমি ছোট করে এটাকে, এখন আমি রুটের মধ্যে থেকে বার করবো, বুঝছো। এখন আমি আচ্ছা এইভাবে না করে আমি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে ভালো হবে। তুমি এখানে কি করবা, তুমি হলো সর্বোচ্চ পদটা কমন নিবা, ঠিক আছে। তুমি এখানে সর্বোচ্চ পদটা কমন নিবা। দেখো এখানে সর্বোচ্চ পদ কমন নিলে ভাই কি আসে বলো তো, খেয়াল করো সবাই। আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নেবো, তাহলে কি পাবো, এখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো 1/x। ওকে, তুমি এখান থেকে এক্স কমন, দেখো তো নিচ থেকে এক্স কমন নিলে কি পাবা, 1 + 1/x। এটা কেন করলাম বলো তো, দেখো তুমি যখনই দেখবা এক্স এর মানটা ইনফিনিটির দিকে যায়, তুমি ট্রাই করবা এক্স থেকে নিচে আনতে। কেন বলো তো, কারণ আমরা জানি যে 1/∞ মানে হলো 0। যখন আমি দেখবো যে এক্স এর মানটা ইনফিনিটির দিকে যাচ্ছে, আমার টার্গেট থাকবে এক্সটাকে হরে নিয়ে আসতে,
হরে নিয়ে আসতে। এবার দেখো ম্যাথ হয়ে গেছে। এবার শোনো ভালো করে সবাই, দেখো তো লিমিট ভাইয়া এক্স টেন্ডস টু ইনফিনিটি এখানে থাক, মাইনাস ইনফিনিটি। এবার মনোযোগ দাও, শোনো শোনো সবাই একটু ফোকাস করো এবার, এটা আসল খেলা এখানে। দেখো আমার এখানে ভাই আমার বলতো কি হবে এখানে সব মিলে, আমার দেখো এটা আসলে রুট থেকে বের হবে, তাই না? এটা হলো রুট থেকে বের হবে, এই যে এক্স স্কোয়ারটা রুট থেকে বের হবে। তাহলে খেয়াল করো আমি কি লিখবো, রুট ওভার অফ, এভাবে লিখি, একটু ফাঁকা করে লিখি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি রুট ওভার অফ এক্স স্কোয়ার একটা পার্ট করে দিলাম, আর এখানে ভাই রুট ওভার অফ 1 + 1/x আরেকটা পার্ট করে দিলাম। প্রবলেম নাই তো, প্রবলেম নাই। দেখো হরে কে আছে ভাইয়া, x × 1 + 1/x। এটুকু সবাই বুঝতে পারছি বলো তো? এটুকু সবাই বুঝতে পারছি? ওকে, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। এবার দেখো সবাই একটু জাস্ট একটা কথা মনে রাখবা, তুমি এই টাইপের সকল কোশ্চেন করতে পারবা, জাস্ট একটা কথা মনে রাখবা, সেই কথাটা কি আমি লিখে দেই। মনে রাখবা লিমিট, পরের পেজে লিখি, মনে রাখবা ভাইয়া লিমিট x টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার অফ এক্স স্কোয়ার। দেখো আমরা ছোটবেলা থেকে পড়তেছি ভাইয়া, কোন সংখ্যার বর্গমূল করলে, কোন সংখ্যার বর্গমূল করলে কি হয় বলো তো? প্লাস মাইনাস আসে না? অবশ্যই প্লাস মাইনাস আসে, আমরা ছোটবেলা থেকেই পড়তেছি। তাহলে খেয়াল করো এখানেও কি স্কোয়ার করলে আমি প্লাস মাইনাস পাবো, প্লাস মাইনাস পাবো। হ্যাঁ, যখন তুমি দেখবা যে লিমিটটা হলো পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, তোমার অ্যান্সার হবে প্লাস এক্স। আর যখন ভাইয়া আমার লিমিটটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে, আমার অ্যান্সার হবে মাইনাস এক্স। বলো এটুকু বুঝছো কিনা? আমি একটু সামারি করে দেখো, আমরা যখনই কোনো সংখ্যার বর্গমূল বের করি আমাদের কি হয়? পজিটিভ নেগেটিভ আসে, পজিটিভ নেগেটিভ আসে। এখন দেখো আমি যখন, দেখো এই যে আমি যখন দেখবো যে এক্স এর মানটা পজিটিভ ইনফিনিটি, আমরা অ্যান্সার লিখবো পজিটিভ এক্স। দেখো যখন আমি দেখবো যে এক্স এর মানটা নেগেটিভ ইনফিনিটি, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ভাইয়া নেগেটিভ এক্স। তাহলে এবার অ্যান্সার লিখো তো এখানে, খেয়াল করো সবাই কি হবে এখানে। দেখো এখানে কি আছে, এক্স এর মানটা, দেখো এখানে আছে এক্স এর মানটা নেগেটিভ ইনফিনিটি। আমি একটু লিখে দেই সবার জন্য, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তাহলে বলো তো এখানে কি হবে ভাইয়া, রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে কি? মাইনাস এক্স। কিন্তু কেন বলো তো? কারণ এখানে কি লিমিটটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মাইনাস এক্স হবে। আর খেয়াল করো এখানে কি আছে, রুট ওভার অফ 1 + 1/x ডিভাইডেড বাই এক্স ইন্টু, দেখো এক্স ইন্টু 1 + 1/x। ম্যাথ হয়ে গেছে, এবার জাস্ট মান বসাও। তাহলে খেয়াল করো এখানে এক্স আর এক্স পরস্পর কাটা গেলে কি থাকবে? -1 থাকবে। এবার দেখো আমি বসাই দেবো এক্স এর মানটা নেগেটিভ ইনফিনিটি, দেখো তো কি আসে ভাইয়া, খেয়াল করো সবাই এখানে। দেখো আমার এখানে একটা -1 আছে, হ্যাঁ, ইনটু, খেয়াল করো ভাইয়া 1 সবাই খেয়াল করো 1 + 1/∞ মানে কি? 0 না? তো 1 + 0 মানে হচ্ছে 1। দেখো 1 + 1/x, এক্স এর মান কি? ইনফিনিটি। তাহলে 1 + 1/∞ মানে 0, 1 + 0 মানে হচ্ছে 1। তাহলে -1 × 1 মানে -1, ডি নাম্বার অ্যান্সার। এটা অনেকে ভুল করছে পরীক্ষা হলে, এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটির পরীক্ষা হলে অনেকেই ভুল করছে, এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটির পরীক্ষা হলে অনেকেই ভুল করছে। বলো তোমরা বুঝছো কিনা? আমাকে বলো তোমরা, আমাকে বলো তোমরা বুঝছো কিনা, বলো সবাই। হ্যাঁ, ডি বলছে একজন, মাশাআল্লাহ, গুড। খেয়াল করো আমি সামারি করি। তোমার ভাই এই টাইপের কোশ্চেন কিন্তু গুচ্ছ পরীক্ষায় আসতে পারে। আমরা কি করছি বলো তো এখানে, আমরা যেটা করব, আমরা অলওয়েজ লব বা হর থেকে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিব। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো এক্স স্কোয়ার, কমন নিছি। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো 1 মানে এক্স, কমন নিছি। এবার দেখো এখানে পাচ্ছি রুট ওভার অফ এক্স স্কোয়ার। এখন এটার মান হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, কোনটা হবে? আমি দেখবো লিমিটের মানটা আসলে কি। যদি লিমিটের মানটা পজিটিভ ইনফিনিটি হয় তাহলে ওই ফাংশনের মান হবে পজিটিভ এক্স। যদি লিমিটের মানটা নেগেটিভ ইনফিনিটি হয় ওই ফাংশনের মান হবে নেগেটিভ এক্স। তুমি জাস্ট এটা মনে রাখতে পারলে এই টাইপের সকল কোশ্চেন করতে পারবা। বলো সবাই পারবা কিনা? আশা করি সবাই করতে পারবা, আশা করি ভাইয়া সবাই পারবা ইনশাল্লাহ। ওকে, এবার দেখো আমরা সূচকীয় আকারটা পড়বো, বুঝছো? আমরা এখন সূচকীয় আকারটা পড়বো ইনশাল্লাহ। দেখো খুবই সহজ। তো আমাদের মূলত এটার জন্য দুইটা ফর্মুলা মনে রাখা লাগবে, বুঝছো? আমাদের মেইনলি এখানে কি দুইটা ফর্মুলা মনে রাখা লাগবে। আমরা দুইটা ফর্মুলা জানলে আসলে পারবো, দুইটা ফর্মুলা জানলেই পারবো ইনশাল্লাহ। দেখো এটা একটা ফর্মুলা, এটা একটা, আমি একটু লিখে দেই তোমাদের জন্য, খেয়াল করো সবাই। তো লিমিট এক্স টেন্ডস টু 0, তুমি মনে রাখবা এই ফর্মেটের ক্ষেত্রে ভাই আমার পাওয়ারে ইনফিনিটি লাগবে, পাওয়ারে ইনফিনিটি করতে হবে। খেয়াল করো কিভাবে করি। দেখো 1 + x হোল টু দি পাওয়ার 1/x। এক্স এর মান কত ভাইয়া? 0। 1/x মানে কি? ইনফিনিটি, মানে 1/0 মানে কি? ইনফিনিটি। এটার মান হবে কত ভাইয়া বলো তো? ই। আচ্ছা, আবার এরকম হতে পারে যে লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটি আমি কি বলছি, পাওয়ারটাকে ইনফিনিটি করতে হবে। তাহলে খেয়াল করো 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। খেয়াল করো এখন এক্স এর মানটা ইনফিনিটি, পাওয়ার কিন্তু ইনফিনিটি। এবং ভাইয়া এখানে যদি আমার এক্স থাকে এখানে বসবে 1 বাই এক্স, যদি এখানে 1 বাই এক্স থাকে এখানে বসবে এক্স, পরস্পর উল্টা উল্টা আর কি। এটার মানও ভাইয়া ই হবে, ঠিক আছে। তুমি জাস্ট এই দুইটা মনে রাখলেই হবে। এখন আমার পরীক্ষায় কিন্তু ভাইয়া এত সহজ কোশ্চেন দিবে না, বুঝছো। আমাদের কিন্তু পরীক্ষায় এত সহজ কোশ্চেন দেওয়ার পসিবিলিটি খুবই কম, বাট আমাদের কোনো প্যারা হবে না, আমরা অনেক সহজে করতে পারবো। কিভাবে, সবাই একটু ভালো করে শুনো। দেখো আমি তোমাদের জাস্ট একটা কথা বলি, ধরো আমার এরকম আছে ভাইয়া, দেখো আমি এখান থেকে দেখাতে পারি মেইনলি, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, এই ফর্মুলা হলো, এটার মেইনলি ফর্মুলা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইনটু 1 বাই এক্স এর সহগ, বুঝছো। এই টাইপের যে কোনো কোশ্চেন থাকে আমি জাস্ট একটা লাইন দিয়ে আনসার করতে পারবো, ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইনটু 1 বাই এক্স এর সহগ। খেয়াল করো ভাই এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 1, 1 বাই এক্স এর সহগও কিন্তু 1, তাহলে ই টু দি পাওয়ার 1 ইনটু 1 মানে হচ্ছে 1। দেখো আমরা এই কোশ্চেনটা সলভ করি, এখানে খেয়াল করো সবাই এখানে কি আছে বলো তো, এটা বলো। এটা আমরা কিন্তু এটা মুখস্থ করবো না, এগুলা কিচ্ছু আমরা এগুলা কিচ্ছু মুখস্থ করবো না, জাস্ট একটা লাইন মনে রাখবো তাইলে হয়ে যাবে। খেয়াল করো আমার এটা হলো মেইন ফাংশন। দেখো এখানে এক্স এর সহগ কি, এক্স এর সহগ হচ্ছে এ, ই টু দি পাওয়ার এক্স এর সহগ। এখানে দেখো 1 বাই এক্স এর সহগ কি বলো তো, বি না, এই যে বি ইনটু 1 বাই এক্স, এখানে কি আছে বি বাই এক্স, বি ইনটু 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স এর সহগ হচ্ছে বি, অ্যান্সার ই টু দি পাওয়ার এবি। বলো পারবা কিনা, আমাকে বলো তোমরা পারবা কিনা, বলো আমাকে বলো পারবা কিনা। তুমি জাস্ট এই টাইপের ফর্মেট ম্যাচ করবা। ফর্মেট কেমনে ম্যাচ করবা, যে আমার এখানে যদি এক্স থাকে এখানে থাকবে 1 বাই সামথিং, মানে 1 বাই এক্স থাকবে। তুমি জাস্ট এই টাইপের কোন ফর্মেট দেখলে তুমি এটা মনে করবা, তাইলে দেখবা তোমার সবকিছু হয়ে গেছে। বলো পারবা কিনা, আমাকে বলো সবাই পারবা কিনা, বলো। ঠিক আছে চলো সামনে আগাই, চলো সামনে মুভ করি, চলো। দেখো এরপর আসি, খেয়াল করো, দেখো সরাসরি ভাবে ফর্মুলা গুচ্ছ 22-23 আসছে, কিন্তু গুচ্ছ 22-23 আসছে। এখানে কি বলে দেখো তো, গুচ্ছ 22-23 আসছে, দেখো সরাসরি ফর্মুলা, কিন্তু দেখছো সরাসরি ফর্মুলা আসছে। তা আমরা কি পড়ছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এক্স, সরি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এর মান কত, ই। সরাসরি ফর্মুলা, সরাসরি ফর্মুলা, বুঝছো। তোমরা আমাকে বলো তো সবাই একটু অ্যান্সার কেমনে পারো দেখি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি বললাম 1 প্লাস 5 ইন্টু 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10x, আমাকে বলো অ্যান্সার কত হবে। দেখি কে কে পারো, দেখি কে কে পারে, আমি দেখি এখন অ্যান্সার দেখি কে কে করতে পারে। আমার কিন্তু ভাই পরীক্ষা এগুলো আসতে পারে। আমরা কি পড়ছি, এই টাইপের কোন ফাংশন, দেখো এখানে আমার উপরে কি আছে, উপরে আছে ভাই শুধু x, এখানে আছে 1 বাই এক্স, তাহলে অ্যান্সার কি ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইনটু 1 বাই এক্স এর সহগ। এখানে x এর সহগ কত 10, 1 বাই এক্স এর সহগ কত 5, ই টু দি পাওয়ার 50। বলো তোমরা পারবা কিনা, বলো তোমরা পারবা কিনা আমাকে বলো, তোমরা সবাই করতে পারবা কিনা আমাকে বলো তো, পারবা না বলো তো সবাই। আশা করি সবাই করতে পারবা, আশা করি সবাই করতে পারবে ইনশাল্লাহ। ওকে চলো খেয়াল করো। আচ্ছা দেখো এই কোশ্চেনটা ভাই গুচ্ছে 23-24 আসছে, এবং দেখো এটা রাজশাহী ভার্সিটি এমনকি বুয়েটেও আসছে। তো তুমি এটা অনেক ভাবে করতে পারো, আমি তোমাকে একদম সহজ ভাবে বলে দেই, তুমি জাস্ট এটা মনে রাখবা, এই টাইপের তোমার সব কোশ্চেন হয়ে যাবে। দেখো কি মনে রাখবে আমি একটু বলি, খেয়াল করো। ধরো এরকম আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স, আচ্ছা 2 না বলি, a টু দি পাওয়ার এক্স বলি, a টু দি পাওয়ার এক্স সাইন b বাই a টু দি পাওয়ার এক্স, অথবা অথবা ভাইয়া লিমিট, এখানে দেখো সাইন এখানে tan থাকতে পারে, এক্স টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার এক্স tan অফ b বাই a টু দি পাওয়ার এক্স। এরকম হতে পারে, এরকম হতে পারে। খেয়াল করো কেমন ফরম্যাট, সবাই একটু ভালো করে দেখো, এখানে সবাই ফোকাস করো। দেখো ভাইয়া এখানে সাইন থাকবে এবং অথবা tan থাকতে পারে, এবং লিমিট হলো এক্স টেন্ডস টু কি ইনফিনিটি হবে, লিমিট হবে এক্স টেন্ডস টু ইনফিনিটি। এবার দেখো তুমি জাস্ট যেটা খেয়াল করবা, এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এখানে যা এখানেও তাই। তাহলে অ্যান্সার মনে রাখবা সবাই ভাইয়া, অ্যান্সার মনে রাখবা সবাই, অ্যান্সার হবে হচ্ছে বি। বি মানে কোনটা, এইটা, এটা অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো তো ফরম্যাট ম্যাচ করে আমরা সবাই খেয়াল করো, এই যে সবাই খেয়াল করো এখানে শোনো, দেখো এই যে এখানে কি হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে,
সাইন আছে, এখানে যা এখানেও তো অ্যান্সার কি ওয়াই, উপরের পথটা। অ্যান্সার হচ্ছে উপরের পথটা, অ্যান্সার হচ্ছে কি উপরের পথটা। বলো পারবা কিনা? এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা এখানেও তাই, অ্যান্সার কি বি, অ্যান্সার হচ্ছে উপরের পথটা ওয়াই, অ্যান্সার ওয়াই। বলো পারবা কিনা, বলো তো আমাকে সবাই, বলো সবাই করতে পারবা কিনা আমাকে বলো, সবাইকে এটা করতে পারবা আমাকে বলো তো সবাই, সবাই এটা পারবা কিনা আমাকে বলো, পারবা না বলো তো? মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো সামনে আগাই, চলো সামনে আগাই। ওকে, খেয়াল করো। তো ভাই আমরা আসলে এখন মেইন ডিফারেন্সিয়েশনটা শুরু করব। তো আমাদের কিন্তু ভাই মেইন ডিফারেন্সিয়েশন করতে আমাদের অনেকগুলা ফর্মুলা লাগবে, যেটা কিন্তু আমাদের এল হপিটালস রুলেও লাগতেছিল, এখানেও কিন্তু কাজে লাগবে। তো তোমরা হলো তোমাদের যে কোনো গাইড থাকুক না কেন প্রবলেম নাই, আমার স্লাইডেও আছে আর কি, তোমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের সবগুলা ফর্মুলা পড়ে ফেলবা, তোমাদের বইও কিন্তু আছে। তো আমাদের কিন্তু এটা ভাই লিমিট সলভ করতে যেমন কাজে লাগবে, আমার কিন্তু ডিফারেন্সিয়েশনের কোশ্চেন করতেও কাজে লাগবে। সবাই একটু বই থেকে পড়ে নিবা অবশ্যই, হ্যাঁ, সবাই একটু বই থেকে পড়ে নিবে অবশ্যই। শিফা, হ্যাঁ বলছো এ, ওকে, আগের কোশ্চেন অ্যান্সার কি এ ছিল? হ্যাঁ এ হবে, গুড, ভেরি গুড। তুমি জাস্ট ওই দুইটা শর্টকাটস মনে রাখলেই হবে। ওকে, চলো কোশ্চেন শুরু করি ভাইয়া। বুঝছে 22-23-এ এই কোশ্চেন দেখে অনেকে ভুল করবে, এই কোশ্চেনটা দেখে অনেকে ভুল অ্যান্সার করবে, বুঝছো? এটা দেখে ভুল দেখাবে অনেকে। খেয়াল করো এখানে কি বলতেছে, দেখো আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আমরা কিন্তু ভাই লিমিটে অলরেডি ডিফারেন্সিয়েশন করে আসছি। তো আমার কিন্তু ডিফারেন্সিয়েশনটা লিমিটেও কাজে লাগতেছে, আবার নর্মাল কিন্তু পরীক্ষাতেও আসতে পারে। ডিফারেন্সিয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে এখানে বলতো কার ডিফারেন্সিয়েশন করতে বলছে ভাইয়া? এখানে বলতেছে লন অফ এ টু দি পাওয়ার এক্স, তাই না? দেখো আমাদের কিন্তু লন আর লগের বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে ভাইয়া। লন অথবা লগে, দেখো আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে আসলে লগটাকে লন হিসেবে ইউজ করা হয়। আমাদের এখানে আসলে লগ এবং লন কিন্তু ভাইয়া সেম, বুঝছো? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে হচ্ছে লগ আর লন সেম অর্থে ইউজ করবা। ধরো তোমার পরীক্ষা আছে লগ, তুমি লন নিয়ে করতে পারো। তোমার তোমার ধরো পরীক্ষা আছে লন, তুমি লগ নিয়ে করতে পারো, বুঝছো? মিলে আমরা লন নিয়ে সবকিছু করি। তো আমরা যেখানে আসলে লগ থাকবে সেখানেও লন নিয়ে ক্যালকুলেশন করব। এখানে লন আর লগ সবকিছু সেম। তো দেখো আমরা পড়ছিলাম যে লন আর লগের ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা আগে চলে আসে। তাহলে খেয়াল করো পাওয়ার এখানে কত ভাইয়া? দেখো পাওয়ার হচ্ছে এখানে এক্স, তাহলে এক্স আগে চলে আসবে। তো এক্স ইন্টু লন অফ এ, এক্স ইন্টু লন অফ এ। এখন বলো তো ভাই অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার কি হবে আমাকে বলো সবাই। দেখো এখানে খেয়াল করো, আমি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি না, আমি এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখন ভাইয়া যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন কিন্তু এক্স বাদে বাকি সবাই ধ্রুবক হয়ে যাবে, তাই না? যখন তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, তখন এক্স বাদে বাকি সবাই কিন্তু ধ্রুবক। তাহলে খেয়াল করো এখানে লনে কি, দেখো এর মধ্যে কোনো এক্স আছে নাই, তো লনে হলো ধ্রুবক, ধ্রুবক বাইরে বের হয়ে আসবে, ওর ঘরে থাকার কোনো জায়গায় নেই, বুঝছো? ওর আসলে ঘরে থাকার কোনো অধিকারই নেই, ও বাইরে চলে আসবে ধ্রুবক পদটা। তাহলে খেয়াল করা, এখন আমি কি করবো? এখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এক্স কে। আমরা জানি এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, লন এ ইন্টু 1 মানে হচ্ছে লন এ। বি নাম্বার, বলো বলো কে কে পারছো আমাকে বলো, বলো কে কে পারছো। দেখো এটা কিন্তু অনেকে দেখে আসলে ভুল করবে পরীক্ষা হলে। আমরা এখানে দেখো এই যে পাওয়ারটা আগে বের করে আনলাম, তাহলে এক্স লন এ। এখন আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এক্স পদে কি বাকি সবাই ধ্রুবক, লনেও ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবক তুমি বাইরে বের করে ফেলবা, বাকিটা ডিফারেন্সিয়েশন করবা। ওকে, ঠিক আছে না? বলো তো আমাকে, পারবা সবাই? মাশাআল্লাহ, গুড। চলো সামনে আগাই। দেখো এটা আসছে কি ইসলামিক ইউনিভার্সিটিতে 14-15তে। তোমাদের কিন্তু এবার কোশ্চেন এরা করবে, সবাই একটু ফোকাস করো। তোমাদের কিন্তু এবার কোশ্চেন ইসলামিক ইউনিভার্সিটি করবে, সবাই একটু ফোকাস করো। দেখো একদম বাচ্চা লেভেলের কোশ্চেন, বাচ্চা বাচ্চা লেভেলের কোশ্চেন। আমাকে দেখো ডিফারেন্সিয়েশন করতে বলছে এই দুইটাকে, তাহলে আমি আলাদা করে ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, দেখো আমি 7x³ কে ডিফারেন্সিয়েশন করব। দেখো অন্তরক মানে কিন্তু ডিফারেন্সিয়েশন করা, অন্তরক, অন্তরক সহজ, অন্তরজ সব কিন্তু সেম কথা। অন্তরক, অন্তরক সহগ, অন্তরজ সব কিন্তু সেম কথা। তো দেখো আমি এখানে ডিফারেন্সিয়েশন করে ফেলবো, তাহলে এখানে কি আসবে? ddx অফ 3 ln x। এবার ডিফারেন্সিয়েশন করো, দেখো কি আসে। খেয়াল করো সবাই, দেখো এখানে কি হবে। এখানে ভাই 7 তো ধ্রুবক বাইরে বের হয়ে গেল। x³ এর ডিফারেন্সিয়েশন কত ভাই? x³ এর ডিফারেন্সিয়েশন 3x²। ওকে, শেষ। এখানে আসো, এখানে দেখো 3 বাইরে বের হয়ে আসবে, 3 ধ্রুবক যেহেতু। ভাইয়া ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, সবাই মনে রাখবা। তাহলে দেখো তো অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হলো যে আমার
এখানে খেয়াল করো আমি কি পাচ্ছি সব মিলাই, যে 7 × 3x²। আর খেয়াল করো আমি এখানে দেখো 3 কমন নিতে পারি, দেখো 3 কমন নিলে কি আসে, তো ফার্স্ট ব্র্যাকেটে দেই 7x² প্লাস 1/x, 1/x মানে x ইনভার্স, বি নাম্বারটা। বলো পারবা কিনা, আমাকে বলো সবাই করতে পারবা কিনা, আমাকে বলো সবাই কি পারবা করতে, বলো তো সবাই, আশা করি সবাই করতে পারবা। ঠিক আছে ভাইয়া, চলো সামনে মুভ করি। দেখো কতগুলা পরীক্ষা আসছে, যে ইউ ঢাকা ভার্সিটি, তারপরে তোমার হলো যে কতবার মানে কতবার দেখো পরীক্ষা আসছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই একটু মনোযোগ দাও। এখানে দেখো তোমার কি করতে বলছে ভাইয়া, আমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে। আমাদের কাছে এগুলা কোনো বিষয় না, আমরা অনেক ফাস্ট করতে পারি। দেখো কিভাবে করি, সবাই মনোযোগ দাও। তো ভাই ddx অফ √cos 2x, তাই না, √cos 2x। আচ্ছা বুঝলাম, প্রবলেম নাই তো, আমাকে এটা ডিফারেন্সিয়েশন বের করতে হবে। আচ্ছা এখন দেখো আমি কি করলাম, আমি হলো ভাইয়া মনে মনে এটাকে এক্স কল্পনা করলাম, বুঝছো, আমি হলো cos 2x কে মনে মনে এক্স কল্পনা করলাম, করতেই পারি। তো দেখো তো এখানে কি আছে ভাইয়া, ddx অফ √x, তাহলে আমি যদি cos 2x কে মনে মনে এক্স কল্পনা করি, তাহলে ফাংশনটা কেমন হবে, ddx অফ √x। এখন দেখো আমরা সবাই আসলে পড়ছি যে √x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হলো 1/2√x, সবাই মুখস্থ রাখবা। ভাই √x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি বলতো, 1/2√x। তাহলে এখানে দেখো আমি cos 2x কে মনে মনে x কল্পনা করলাম, তাহলে এখানে কেমন আছে, ddx অফ √x, কার ফর্মুলা, 1/2√x। x বলতে এখানে কে, x বলতে ভাই এখানে হলো cos 2x, তাই না, x বলতে এখানে cos 2x। আচ্ছা এখন তুমি যাকে x ধরছিলা সেটা কি x, cos 2x কিন্তু x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, চলো করি। আর ddx অফ cos 2x, cos 2x, তাহলে খেয়াল করো এখানে যা আছে তাই বসায় দাও, 1/2√cos 2x এখানে থাক। দেখো এটা ডিফারেন্সিয়েশন কিভাবে বলো তো ভাইয়া, খুবই সহজ, খেয়াল করো আমি 2x কে মনে মনে এবার x কল্পনা করলাম, এটাকে মনে মনে x কল্পনা করো। আর ddx অফ cos x মানে কি ভাইয়া, ddx অফ cos x মানে হলো মাইনাস sin x। আচ্ছা এখন দেখো 2x কি x, ভাই 2x তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, ম্যাথ হয়ে গেছে। খেয়াল করো এই যে দেখো, এই যে ভাইয়া খেয়াল করো সবাই, এখানে 2 2 পরস্পর কাটা, তো মাইনাস sin x বাই √cos 2x, এই নাম্বারটা। বলো তোমরা বুঝছো কিনা, বলো তোমরা বুঝছো কিনা, আমাকে বলো সবাই, সবাই কমেন্ট করো, না হলে কিন্তু তোমাদের ঘুম এসে যাবে। সবাই কমেন্টে বলো তোমরা বুঝছো কিনা, সবাই আমাকে বলো কমেন্টে, সবাই আমাকে বলো, সবাই বলো। ওকে গুড, ঠিক আছে চলো সামনে আগাই। ওকে চলো সামনে আগাই, চলো চলো। ওকে খুবই সহজ, তোমরা জাস্ট একটাকে এক্স কল্পনা করে ফেলবা, দেখবা ডিফারেন্সিয়েশন করা খুবই সহজ হয়ে গেছে, ডিফারেন্সিয়েশন করা খুবই সহজ হয়ে গেছে। খেয়াল করো এরপরে আসে, দেখো এটা সবাই বলো তো আমাকে। দেখো এটাও কিন্তু আমাদের ইসলামিক ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে 14-15 সালে। আমাকে এটা ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, এটা আমি একটু পরে করবো, বুঝছো। অন্তরক মানে কি, অন্তরক মানে ডিফারেন্সিয়েশন করা, এটা আমরা একটু পরে করতেছি, এটা একটু পরে করতেছি। খেয়াল করো এটা একটু করি আগে, আমরা এই কোশ্চেন আবার ব্যাক করবো, কোনো টেনশনের কারণ নাই। আগে জাস্ট আমরা এটা কনসেপ্টটা পড়ে তারপরে করবো না, ওইটা একটা স্পেশাল কনসেপ্ট আছে, ওইটার একটা কনসেপ্ট আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে কি বলে দেখো তো ভাই, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হ্যাঁ এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা দেখো এখানে কি বলে, সো y ইকুয়াল টু sin x ডিভাইড প্লাস cos x। দেখো হরে কি আছে বলো তো ভাইয়া, হরে আছে √1 প্লাস sin 2x। আমি সবাইকে বলি তোমাদের এই ফরম্যাটটা কিন্তু তোমাদের আসতে পারে ডিফারেন্সিয়েশনে, আসতে পারে ইন্টিগ্রেশনে, বুঝছো। সবাই একটু এই ফরম্যাটটা অবশ্যই মনে রাখবা, যে আসলে এই ফরম্যাটটা ভাঙলে আমি কি পাই, এটা কিন্তু আমার যে কোনো পরীক্ষার কোশ্চেনে আসতে পারে। ওকে সবাই একটু ফোকাস করো। দেখো ভাই আমি 1 কে বলতে পারি কি বলতো, 1 কে বলতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন আমি sin 2x কে বলতে পারি যে 2 sin x cos x, 2 sin x cos x অবশ্যই বলতে পারি, রুট এখানে দাও। আচ্ছা এবার খেয়াল করো কি হয়, তুমি sin x কে মনে মনে a, cos x কে মনে মনে b কল্পনা করো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার ফর্মুলা বলো তো ভাইয়া, আমরা ছোটবেলায় পড়ছিলাম a প্লাস b এর হোল স্কয়ার, তাই না, a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে খেয়াল করো রুট স্কয়ার পরস্পর ক্যান্সেল, থাকতেছে কে, থাকতেছে হলো
সাইন এক্স প্লাস কজ এক্স, মান বসো, হয়ে গেছে ম্যাথ। তাহলে খেয়াল করো এটা মানে কি বলতো, এটা মানে হলো আমরা বের করলাম সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো এটা এটা পরস্পর চলে গেল, তোমার হলো মঙ্গল গ্রহে কাটাকাটি হয়ে থাকতেছে কে বলো, থাকতেছে হচ্ছে 1। আমাকে বলো তো 1 এর ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। দেখছো তো ম্যাথটা আসলে অনেক বড় মনে হয়, কিন্তু ম্যাথটা কিন্তু অনেক ছোট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি জাস্ট মনে রাখবা যে এই ফরম্যাটটা মানে হলো, দেখো এই যে এই ফরম্যাটটা মানে হলো সাইন এক্স প্লাস কজ এক্স। আমি আরেকটা কথা বলে দেই তোমাদের জন্য ভাইয়া, এইটা মানে হলো 1 মাইনাস সাইন 2x, এটা মানে হলো সাইন এক্স মাইনাস কজ এক্স, বুঝছো? তো এই দুইটা আকার কিন্তু আমার পরীক্ষায় অনেক আসে, সবাই একটু ভালো করে মনে রেখো, সবাই একটু ভালো করে মনে রেখো। বলো পারবা কিনা, বলো তোমরা পারবা কিনা, পারবা না বলো তো সবাই? আশা করি সবাই করতে পারবা। দেখো আমরা আসলে আজকে ক্লাসে কিন্তু সবকিছু পড়ে ফেলবো, তোমরা একটু ফোকাস করো, জাস্ট তোমরা একটু ফোকাস করো, তাহলে হবে ইনশাল্লাহ। এখন দেখো আমরা এবার ডিফারেন্সিয়েশনের গুণ এবং ভাগের নিয়মটা পড়বো। খেয়াল করো সবাই, মনোযোগ দাও। দেখো ধরো ইউ একটা এক্স এর ফাংশন, ভি একটা এক্স এর ফাংশন, ধরো আমি এরকম ভাবে থাকতেছে, ধরো আমি তোমাকে বললাম যে এরকম আছে এক্স স্কোয়ার ইন্টু টেন এক্স। দেখো এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন, দুইটা হলো এক্স এর ফাংশন, গুণ আকারে আছে। তাহলে আমি তাদের ডিফারেন্সিয়েশন কেমনে করে বের করবো, সবাই একটু মনোযোগ দাও। দেখো দুইটা এক্স এর ফাংশন ভাই গুণ আকারে থাকলে আমি তাদের ডিফারেন্সিয়েশন কিভাবে করে বের করব, সবাই মনোযোগ দাও, খেয়াল করো, খুবই সহজ। দেখো আমি ধরলাম ইউ একটা এক্স এর ফাংশন, ভি একটা এক্স এর ফাংশন, তাহলে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি হবে বলো তো? ধরো আমি বললাম যে আমার ইউ আর ভি পরস্পর গুণ আকারে আছে, তাহলে বলো তো অ্যান্সার কি হবে? খুবই সহজ, মনে রাখবা জাস্ট তুমি ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন আর ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, শেষ। দেখো গুণের নিয়মটা খুবই সহজ। আমার এখানে ইউ আর সরি ভুল লিখছি, ইউ আর ভি এখানে গুণ আকারে আছে, ইউ আর ভি কে এখানে গুণ আকারে আছে। তাহলে খেয়াল করো ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, এটা হলো গুণের নিয়ম। এবার আসি ভাগের নিয়ম। খেয়াল করো সবাই, ভাগে আসলে কি হবে? ডিডিএক্স অফ ইউ বাই ভি। খেয়াল করো এখানে কি হবে, ইকুয়াল দাও, খেয়াল করো জাস্ট ভালো করে এখানে দেখো। তুমি কি করবা, তুমি এটা দাগ দিবা, হ্যাঁ এটা দাগ দিলাম, প্রবলেম নাই তো কোনো, হ্যাঁ প্রবলেম নাই। খেয়াল করো হরে কি আছে ভি না, তুমি হরের স্কোয়ার দিবা, ভি স্কোয়ার। হরে কি আছে ভি, তার স্কোয়ার দিলাম, পারবা? পারবো। তুমি এবার হর থেকে শুরু করো, তুমি এবার হর থেকে শুরু করো। তো ভাই ভি কে রেখে ভি কে রেখে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, শেষ। তো এটা হচ্ছে আমার গুণের ফর্মুলা, এটা হলো ভাগের ফর্মুলা। আমি কোশ্চেন দেখাবো, কোনো টেনশনের কারণ নেই, সবাই একটু শুনো। দেখো ভাই এখানে গুণ আকারে আছে ইউ একটা এক্স এর ফাংশন, ভি একটা এক্স এর ফাংশন, তাহলে গুণ থাকলে কি করবা? ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। ভাগ হলে কি করবা ভাইয়া? হরের স্কোয়ার, হরকে রেখে লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লবকে রেখে হরের ডিফারেন্সিয়েশন। পারবা না বলো তো সবাই? আশা করি সবাই করতে পারবে, বলো তো পারবা কিনা আমাকে বলো, আমাকে বলো তোমরা পারবা কিনা? তোমাদেরকে সবার ঘুম আসে বলো তো, তোমাদেরকে সবার ঘুম আসতেছে আমাকে বলো। এখন কি ঘুম আসলে হবে বলো তো? আমাদের সামনে পরীক্ষা না, আমাদের কিন্তু ভাই ঈদের পরপরই প্রায় পরীক্ষা চলে আসবে। হ্যাঁ এখন কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ তুমি কিন্তু এখন ভাই পড়াশোনা না করলে আলটিমেটলি পরীক্ষায় পারবা না, আলটিমেটলি কিন্তু পরীক্ষায় হবে না। আর তোমাদের কিন্তু এবার লাস্ট চান্স হলো গুচ্ছ, এরপরে কিন্তু ফার্স্ট টাইম আর কোনো পরীক্ষায় নাই, বুঝছো? একটু ভালো করে পড়ো, একটু কষ্ট করো, দেখবা পরে অনেক ভালো পারবা ইনশাল্লাহ, তোমার ভালো লাগবে পরীক্ষার হলে, বুঝছো? শোনো আমি একটা তোমাদের কথা বললি, ভালো করে খেয়াল করো। ধরো আমি তোমাদের বললাম, ধরো তোমরা সবাই কিন্তু মোটামুটি হলো যে বার্গার চিনো, তাই না? দেখো আমরা কিন্তু সবাই আসলে ফাস্ট ফুড খাইতে ভালো লাগে, আমাদের সবাইকে, আমাদের সবার কিন্তু ফাস্ট ফুড খাইতে খুব ভালো লাগে। আর ধরো তোমাকে আমি বললাম তুমি সবজি খাবা, তোমার কিন্তু ভাই সবজি খাইতে অতটা ভালো লাগবে না, এটা অতটা মিষ্টি না, অতটা স্পাইসি না, এরকম তুমি বলবা। দেখো এটা আমার ফাস্ট ফুড খাইতে খুব ভালো লাগে, ইনস্ট্যান্ট ভালো লাগে, আর সবজি খাইতে কি ইনস্ট্যান্ট ভালো লাগে না। তুমি এবার তুমি লং রান চিন্তা করো, দেখ ফাস্ট ফুডের কিন্তু লং রান ইফেক্ট খারাপ, বাট সবজির কিন্তু লং রান ইফেক্ট ভালো তোমার বডির উপরে। তো যেটা আসলে ভালো জিনিস সেটা ইনস্ট্যান্ট ভালো নাও লাগতে পারে, আর তুমি লাস্টে ফলাফল পাবা। আর যেটা ভাই ভালো জিনিস না, তোমার এখন করতে ভালো লাগবে, তুমি পরে তার ফলাফল ভোগ করবা, খারাপ ফলাফল, বুঝছো? তো সবাই একটু ভালো করে মনে রেখো, পড়াশোনা কিন্তু ভাই এখন করতে ভালো না লাগতে পারে, বাট তুমি পরে কিন্তু এটার ফলাফল পাবা ভালো করে পড়াশোনা করলে।
এখন তুমি আসলে চিল করলে পরে তোমার পস্তাতে হবে। তো সবাই একটু ভালো করে সিদ্ধান্ত নাও আর কি। আচ্ছা ঠিক আছে, আমার একটু গলা আসলে পড়ে যাচ্ছে কেন বুঝতেছি না। ওকে দেখো, এখন দেখো আমরা কোশ্চেন সলভ করবো, আমাদের টপিক পুরো একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসো একটু এই কোশ্চেনটা সলভ করে, এটা বলছিলাম করবে, এবার করে ফেলি চলো। এখানে কি বলে দেখো তো ভাইয়া, এটার অন্তরীকরণ করতে হবে না? হ্যাঁ, এটার অন্তরীকরণ করতে হবে। কি করবা? নর্মালি করে ফেলো চলো। তাহলে খেয়াল করো, আমি এখানে এক্স স্কোয়ার প্লাস, এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন। তাহলে দেখো আমি কি করব, ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, আর ভাইয়া ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। খুবই সহজ, বুঝছো? দেখো এটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন, গুণ আকারে আছে। তাহলে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। তুমি কোনটাকে ইউ কোনটাকে ভি ধরতেছো এটা কোনো সমস্যা নেই, একটা ধরলেই হবে। গুণের ক্ষেত্রে একটা ধরলেই হবে, বুঝছো? গুণের ক্ষেত্রে একটা ধরলেই হবে। এবার খেয়াল করো, আর এখানে দেখো এক্স এর, এখানে খেয়াল করো আমার কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করা শেষ, আর ভাই এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। দেখো ম্যাথ হয়ে গেছে। খেয়াল করো এখানে কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। আমাকে সবাই বলো তো ভাইয়া, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? আমরা সবাই জানি ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। শেষ। এবার আসো, এখানে কি আছে? ট্যান ইনভার্স এক্স বাইরে আছে। দেখো ভাইয়া এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি? 2x, 2x। 1 এর ডিফারেন্সিয়েশন 0, এখানে -1 আছে। তাহলে খেয়াল করো, এটা পরস্পর চলে গেল মঙ্গল গ্রহে, থাকতেছে 1 প্লাস 2x tan ইনভার্স x মাইনাস 1। দেখো 1 পরস্পর কাটা, বলো তো কি থাকে? 2x tan ইনভার্স x। বলো তোমরা পারবা কিনা, আমাকে বলো। দেখো এটা কিন্তু অতটা কঠিন না, তুমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। এখানে আমার আছে ইউ আর ভি, আমি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, দেখবা ম্যাথ হয়ে গেছে। সবাই পারবে ইনশাল্লাহ, সবাই করতে পারবা। ওকে, এবার এখানে আসো, খেয়াল করো আমরা এটা সলভ করব। এখন অনেকগুলো পরীক্ষা আসছে কিন্তু। দেখো আমার কি বের করতে বলছে বলো তো ভাইয়া, আমাকে বের করতে বলছে log x বাই x, এটার অন্তরীকরণ সহগ। আমি কি বলছিলাম, তুমি কি করবা? তুমি দেখো নরমালি ভাই এখানে আসলে log কে তুমি ln এ ধরবা, বুঝছো? আমরা দেখো নরমালি ডিফারেন্সিয়েশনে log কে ln এর মতো করে ট্রিট করব। তাহলে খেয়াল করো এখানে কি হবে, ln অফ x বাই x। ঠিক আছে, দেখো log x বাই x বলা যে কথা, ln x বাই x বলাও সেম কথা। ফর্মুলা কি বলো তো ভাইয়া? এখানে দেখো এটা কিন্তু u বাই v। খেয়াল করো, এটা একটা x এর ফাংশন, এটা একটা x এর ফাংশন, তাহলে u বাই v হচ্ছে এখানে u বাই v। হলো ফর্মুলা কি ভাইয়া? v এর স্কয়ার, হরের স্কয়ার, হরকে রেখে লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লবকে রেখে হরের ডিফারেন্সিয়েশন। খুবই সহজ, বাট আমাদের সবাইকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ফর্মুলা অ্যাপ্লাই করো। এবার দেখো, বলো তো ভাই ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, সবাই পড়ছি। দেখো x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? 1। তাহলে খেয়াল করো সব মিলে কি আসে, দেখো এই যে x x পরস্পর কাটা গেল, থাকতেছে 1 মাইনাস ln x বাই x স্কয়ার। দেখো অপশনে কোথাও ln আছে? নাই। তুমি দেখো ln কে log এর মতো করে ধরো, তাহলে কি হচ্ছে 1 মাইনাস log x বাই x স্কয়ার। দেখো আমরা কিন্তু ln টাকে সরাসরি log হিসেবে ধরতে পারি। আমরা ক্যালকুলেশন করব ln ধরে, পরে অপশন গুলো মিলাবো আর কি। ln থাকলে ln দিতাম, এখানে দেখো ln নাই বলে log অ্যান্সার করছি। বলো পারবা কিনা? তোমরা সবাই করতে পারবা কিনা আমাকে বলো একটু। দেখো তোমরা সবাই করতে পারবা কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো সামনে মুভ করি। ওকে গুড। এরপরে খেয়াল করো, দেখো আমরা দেখো এই কোশ্চেনটা আসছে গুচ্ছ 22-23-এ, বুঝছো? আমরা কিছু স্পেশাল টাইপের এখন ডিফারেন্সিয়েশন পড়বো। আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন পড়লে পরে খুব বেশি টাইপ বাকি নাই। আমাদের স্পর্শক বাকি আছে, অভিলম্ব বাকি আছে, গুরুমান লঘুমান বাকি আছে, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো প্যারা হবে না ইনশাল্লাহ, বুঝছো? ইনশাল্লাহ। খেয়াল করো এখানে কি হয়েছে, এখানে দেখো তো ভাই কি দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে e টু দি পাওয়ার y সমান tan ইনভার্স x। আমার বের করতে হবে dy dx এর ভ্যালু। খেয়াল করো e টু দি পাওয়ার y সমান tan ইনভার্স x। এখন আমার কিন্তু বের করতে হবে y এর ডিফারেন্সিয়েশনটা। কেমনে করব বলো তো সবাই, ভালো করে শুনো। দেখো হ্যাঁ, তুমি যখন দেখবা যেখানে ই থাকবে তুমি ট্রাই করবা ln নিয়ে আসার জন্য। কি বললাম বলো তো?
তুমি দেখবা ভাইয়া যেখানে আসলে ই আছে তুমি সেখানে লন আনা ট্রাই করবা। কেন বলো তো? কারণ দেখো আমরা সবাই জানি যে লন ই এর মান হলো 1, বুঝছো? লন ই এর মান কিন্তু হচ্ছে 1। তো যেখানে আমার আসলে ই থাকবে আমার সেখানে কি করব, আমরা লন আনা ট্রাই করব। তাহলে খেয়াল করো, আমি ভাইয়া বাম পাশে একটা লন নিয়ে আসলাম, আমি একটা ডান পাশে লন নিয়ে আসলাম, আনতেই পারি। তাহলে খেয়াল করো তো কি আসে ভাইয়া, দেখো লনে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, তো ওয়াই সামনে চলে আসলো, ওয়াই ইন্টু কি লন ই, লন ই এর মান কিন্তু 1, তাহলে ওয়াই এর সমান লন অফ tan ইনভার্স এক্স। দেখো আমার কিন্তু ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট আমার কিন্তু এই কোশ্চেনে সরাসরি ওয়াই এর মানটা দেওয়া ছিল না, আমি বের করে ফেলছি। এবার তুমি ডিফারেন্সিয়েশন করো, এবার তো খুবই সহজ। খেয়াল করো কি হবে, তো ডিওয়াই বাই ডিএক্স। দেখো খেয়াল করো তুমি ভাই, তুমি এই যে tan ইনভার্স এক্স কে মনে মনে এক্স কল্পনা করো, হ্যাঁ? তাহলে এখানে কি হচ্ছে, লন এক্স, ভাই লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, এক্স বলতে tan ইনভার্স এক্স, বাট tan ইনভার্স এক্স তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব tan ইনভার্স এক্স। তাহলে খেয়াল করো এখানে কি পাচ্ছি, 1 বাই tan ইনভার্স এক্স। আমাকে বলো তো ভাই tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? সবাই মনে রাখবা 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এটা অ্যান্সার। সো খেয়াল করো এখানে কি হবে, তো ভাই এখানে আমার আসলে অ্যান্সার হবে, দেখো এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু tan ইনভার্স এক্স, এখানে ভুল করছে, এখানে তোমার হলো এটা হবে আর কি, এটা 1 বাই হবে, বি নাম্বারটা, বুঝছো? 1 বাই tan ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার। দেখো আবার শোনো, এটা কোনো কঠিন কোশ্চেন না। এখানে দেখো আমার ওয়াই এর মানটা সরাসরি দেওয়া নাই, আমরা কি করলাম, আমরা একটা ওয়াই এর মান সরাসরি বের করছি। এবার নরমাল ডিফারেন্সিয়েশন, বলো পারবা কিনা, বলো তোমরা পারবা কিনা, বলো তোমরা করতে পারবা কিনা, পারবা সবাই বলো তো, পারবা না? হোপফুলি সবাই করতে পারবা, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাড়াতাড়ি ব্রেক দেবো ইনশাল্লাহ, একটা ব্রেকের পরে বাকি পার্টটা পড়ে ফেলবো। সো আমাদের খুব বেশি টপিক আসলে বাকি নাই, আমি আরেকটা জিনিস পরে ইনশাল্লাহ ব্রেক দিয়ে দেবো, হ্যাঁ? আমরা আর কিছু কোশ্চেন দেখো সলভ করে ব্রেক দিব, কোনো টেনশনের কারণ নেই। দেখো এটা খেয়াল করো তো, অনেকগুলো পরীক্ষা আসছে দেখছো, তোমাদের কিন্তু কুষ্টিয়া ভার্সিটি কোশ্চেন করবে, তারা কিন্তু এই টাইপের কোশ্চেন করতেছে, লগের কোশ্চেন গুলা, সব একটু ফোকাস করো। দেখো লগের কোশ্চেন গুলা দেখা লাগবে। এখানে দেখো তো কি বলছে, ওয়ার মান দেওয়া আছে লগ অফ এ বেস এক্স, আমার কি করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করতে হবে। আচ্ছা শোনো ভালো করে, দেখো আমাদের কিছু লগের বেসিক প্রপার্টি কাজে লাগাতে হবে। এখানে কি বেসিক প্রপার্টি, সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমি দেখো এখানে ভাই লগ এ বেস এক্স, আচ্ছা এটা আমরা আসলে কিভাবে করতে পারি, এটা কিভাবে করতে পারি বলো তো? এটা করার উপায় কি? খুবই সহজ, খেয়াল করো। আমি দেখো লগ এ বেস এক্স লিখতে পারি যে লগ অফ এ বেস ই ইন্টু লগ অফ ই বেস এক্স। এটা লগের বেসিক প্রপার্টি, আমি তোমাদের দেখাই দিই, সবাই একটু খেয়াল করো। লগের কিছু বেসিক প্রপার্টি বলতে, লগ অফ এ বেস বি কে ভাই লেখা যায় 1 বাই লগ অফ বি বেস এ। মানে লগে হলো, আমি দেখো যদি আমি বেস এবং আর্গুমেন্ট ইন্টারচেঞ্জ করে সেটা হচ্ছে 1 বাই হয়ে যায়। এখানে বেস ছিল হচ্ছে এ, এখানে বেস কিন্তু বি হয়ে গেছে 1 বাই হওয়ার ফলে, এটা একটা প্রপার্টি। দেখো আমি আরেক ভাবে লিখতে পারি, দেখো এই যে লগ অফ এ বেস বি কে আমি ভেঙে লিখতে পারি কিভাবে, দেখো লগ অফ এ বেস এক্স ইন্টু লগ অফ এক্স বেস বি। তুমি জাস্ট খেয়াল করবা যে এরা পরস্পর সমান, দেখো এটা এক্স এটা এক্স পরস্পর ক্যান্সেল, এ বেস বি হয়ে যাবে, বুঝছো? আমরা কিন্তু এভাবে করে যে কোনো লগকে ভাঙতে পারি। তাহলে এখানে খেয়াল করো তো সবাই, এখানে সবাই একটু খেয়াল করো, দেখো এখানে কি হবে, সবাই ফোকাস করো। তাহলে খেয়াল করো আমি কি করলাম, এই যে এ বেস ই লিখছি, আবার ই কিন্তু সেম আছে ভাইয়া, তাই ই পরস্পর বাদ যাবে। এখন খেয়াল করো তো কি হয়, দেখো সবাই, সবাই একটু ফোকাস করো। দেখো লগ অফ ই বেস এক্স মানে কি বলো তো ভাইয়া, লন এক্স না, লন এক্স। লগ অফ ই বেস এক্স মানে হলো লন এক্স। দেখো তো হরে কি লিখতে পারি, লগ অফ ই বেস এ। খেয়াল করো এখানে কি ছিল, লগ অফ এ বেস ই। আমি যখন হরে নিয়ে আসবো আমার কি হবে, তোমার দেখো এই বেস এবং আর্গুমেন্ট পরস্পর চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল বেস ই, এখানে কিন্তু বেস ই হয়ে গেছে। তবে এখানে কি ছিল, এ বেস ই, এখানে কি ই বেস এ, উল্টে যাবে নিচে আনলে। তাহলে খেয়াল করে এবার কি হবে, ম্যাথ হয়ে গেছে। এখানে ভাই লন এক্স, এখানে কি বলতো লগ অফ ই বেস এ মানে কি লন এ। ম্যাথ করে এবার শেষ। তো দেখো আমি ওয়ার মান পেয়ে গেলাম, আমি এবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। সবাই খেয়াল করো ভাই, আমাকে বলো আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কি এক্স বাদে বাকি সবাই ধ্রুবক না? আগে একটা কোশ্চেন করছি কিন্তু এরকম, তোমরা পারবে এখন।
তাহলে এখানে কি লন এটা ধ্রুবক থাকবে, বাইরে বের করে আনো 1/ln a। তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব কার, ln x এর। ঠিক আছে বলো তো সবাই, হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে খেয়াল করো ln x এর ডিফারেন্সিয়েশন কি, ভাই ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তাহলে অ্যানসার হচ্ছে 1/x ln a, এটা অ্যানসার হবে। এখানে আসলে প্রিন্টিং মিস্টেক করছে, অ্যানসার হবে 1/x ln a। বলো পারবা কিনা? দেখো তুমি কিন্তু এটাকে সরাসরি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, তুমি এটাকে সরাসরি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। কি ফর্মুলা? যে log of a base x এর অ্যানসার হচ্ছে 1/x ln a, ddx of log of a base x এর অ্যানসার কি 1/x ln। আমি একটু লিখে দেই, এখানে অপশনে ভুল আছে। হ্যাঁ দেখো ddx of log of a base x, তুমি চাইলে এটাকে মুখস্থ রাখতে পারো সরাসরি 1/x ln a, শেষ। তাহলে আমি বললাম যে ভাইয়া ddx of log of 10 base x, আমাকে বলো তো কি হবে? তাহলে এর মান হচ্ছে 10, অ্যানসার হবে 1/x ln 10। বলো পারবা কিনা, বলো তোমরা পারবা কিনা, আমাকে বলো। পারবা না সবাই? বলো তো এটা, বলো পারবা কিনা। আশা করি সবাই করতে পারবা। দেখো আমরা এখানে কি করলাম, আমরা হলো যে এটাকে লগ থেকে ভেঙে ফেলছি, এবার সরাসরি দেখো ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা গেল। খেয়াল করো, দেখো এই কোশ্চেনটা আসছে ভাই গুচ্ছ 21/22, এটা আসছে গুচ্ছ 21/22, কিভাবে সলভ করবো বলো তো? এটা কিন্তু দেখো তোমাদের কিন্তু লগের কোশ্চেন গুলো অনেকবার আসতেছে, সবাই একটু ভালো করে শোনো, এটা কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষাতেও। দেখো আমার এখানে dy/dx বের করতে হবে, ও এর মান দেওয়া আছে, কেমনে করবো বলো তো? সবাই শোনো দেখো। তবে আমরা কি পড়ছি দেখো, y = log of x a⁵ আমরা পড়ছি লগে কিন্তু পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে y = কি 5 log of x base a, 5 log of x base a। আচ্ছা ভাই বুঝলাম, এখন এটা কিভাবে করবো? দেখো আমি একটু সাজায় লিখতে পারি, এভাবে যে 5/log of a base x, না বলো তো লেখা যায় না? আমাকে বলো। হ্যাঁ ভাই লেখা যায়। খেয়াল করো সবাই, মনোযোগ দাও এখানে। দেখো এখানে কি ছিল, x বেস a, আমি যখন হরে নিয়ে গেলে কি হবে, উল্টে যাবে পরস্পর। তাহলে দেখো a আসছে এবার বেসে আর x গেছে আর্গুমেন্টে, দেখো হরে নিয়ে গেলে কি উল্টে যায় না? উল্টে গেছে কিন্তু। ঠিক আছে, এখন দেখো ম্যাথ হয়ে গেছে। এখন আমরা হলো এই y এর x এর সাপেক্ষে দেখো ডিফারেন্সিয়েশন করব, বুঝছো? চলো সবাই করি, চলো সবাই করে ফেলি। দেখো সবাই এখানে কি হবে আমাকে বলো তো, আমরা বলো তো কি ফর্মুলা পড়ছি? ভাই আমরা পড়ছি হচ্ছে ddx of log of a base x, এর ফর্মুলা কি বলো তো? এর ফর্মুলা হচ্ছে 1/x ln a। এখন দেখো আমার 5 হলো ধ্রুবক, 5 বাইরে বের হয়ে গেল, থাকতেছে কি? আমি একটু সাজায় লিখি, 5 × 1/log of a base x। আমার কিন্তু ভাই এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝছো? আচ্ছা বুঝলাম। এখন দেখো আমি ধরো 5 থেকে বাইরে বের করে আনছি, আমি ভাই ধরলাম এটাকে মনে মনে x কল্পনা করলাম, বুঝছো? আমরা এটাকে মনে মনে x কল্পনা করলাম, তাহলে কেমন হচ্ছে? তাহলে হচ্ছে 1/x। দেখো তুমি যদি এটাকে মনে মনে x কল্পনা করো, তাহলে ফাংশনটা কেমন হচ্ছে? 1/x হচ্ছে। ভাই 1/x এর ডিফারেন্সিয়েশন কি? -1/x², x বলতে এটা, এটার স্কয়ার। আচ্ছা বুঝলাম। এখন ভাইয়া এটা কি তোমার বলো তো, এখানে কি x বলো তো? এটা কিন্তু x না, এটা কিন্তু x না। তাহলে খেয়াল করে এটা কিন্তু x না, তাহলে এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, ddx of log of a base x। ওকে আচ্ছা ঠিক আছে, log of a base x। আচ্ছা ওকে, এখন দেখো তুমি এখানে কি পাচ্ছি, সব মিলাই এখানে 5 থাকবে, -1/log of a base x এর হোল স্কয়ার থাকলো। আচ্ছা আর দেখো এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 1/x ln a, 1/x ln a। দেখো তো এটা মিললে আমার অ্যান্সার। বাট তুমি দেখো এখানে কিন্তু সরাসরি অপশন আমি মিলাতে পারতেছি না, তাই না? খেয়াল করে এখানে 5, দেখো এই যে -5 আছে, হরে আমার x ln a, এখানে কি আছে log of a base x এর হোল স্কয়ার। আমি একটু সাজায় লিখতে পারি, দেখবে ম্যাথ হয়ে গেছে। একটু ভাই সাজায় লিখলে আসলে হয়ে যাবে। খেয়াল করো এখানে সব মিলে কি পাচ্ছি, 5 × -1 খেয়াল করো এই যে log of a base x মানে কি বলো তো? আমরা আগে করে আসছি, আমরা এখানে এভাবে করতে পারি চাইলে। খেয়াল করো আমরা দেখো এখানে দেখছি ভাইয়া log of a base x মানে কি বলতো? ln x/ln a, আগে পড়ছি না? পড়ছি কিন্তু, বসা দাও, জাস্ট বসালে হয়ে যাবে। আচ্ছা আমি এখানেই করি। হ্যাঁ শোনো সবাই,
আমরা এই কোশ্চেনটা করে ব্রেক দিব ইনশাল্লাহ, পরে আমরা বাকি পার্টটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। দেখো সবাই, ম্যাথ হয়ে গেছে এটা। দেখো তুমি জাস্ট এখানে ভাইয়া মান লিখলে হয়ে যাবে, তুমি এখানে মানগুলা লিখলে হয়ে যাবে, বুঝছো? খেয়াল করো এখানে কি আসে, দেখো সবাই 5 1 বাই, খেয়াল করো এখানে কি আছে, লগ অফ a বেস x। আমরা কি পড়ছি বলো? লগ অফ a বেস x মানে কি, ln x বাই ln a। বসাই দাও। তাহলে ভাই দেখো লগ অফ a বেস x মানে কি, ln x এর স্কয়ার ডিভাইডেড বাই ln a এর স্কয়ার। আচ্ছা পাইলাম। এখানে কি আছে বলো তো, এখানে আছে 1 বাই x ln a। একটু সাজায় লেখো, দেখো ম্যাথ হয়ে গেছে। তো ln a উপরে চলে যাবে। আচ্ছা এখানে কিন্তু মাইনাস আছে একটা, হ্যাঁ, তো -5 ইনটু ln a স্কয়ার ডিভাইডেড বাই ln x এর হোল স্কয়ার ইনটু x ln a। দেখো ln a একটা কাটা থাকতেছে কি বলো তো ভাইয়া, -5 ln a ডিভাইডেড বাই x ln x এর হোল স্কয়ার, তাই না? -5 ln a ডিভাইডেড বাই x ln x এর হোল স্কয়ার। এখন ভাইয়া অ্যান্সার কোনটা হবে বলো তো? এখানে ভাইয়া এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এখানে মাইনাস হবে একটা, বি নাম্বারটা, বুঝছো? সো -5 ln a ডিভাইডেড বাই x ln a হোল স্কয়ার। বলো তোমরা বুঝছো কিনা? দেখো আমি একটু সামারি করি। আমাদের এটা ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, ওকে? তো দেখো আমি এই ফাংশনটাকে জাস্ট ভেঙে ফেলছি কিভাবে, খেয়াল করো, এই যে 5 log of x বেস a, এটাকে আমি লিখতে পারি 5 ডিভাইডেড বাই log of a বেস x। এখন দেখো আমার এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে, আমি এটাকে মনে মনে x কল্পনা করলাম। তাহলে দেখো 5 বাইরে চলে আসলো, এখানে কি হচ্ছে 1 বাই x, 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি, -1 বাই x স্কয়ার। এখন এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। এখন দেখো log of a বেস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x ln a। এখন তুমি খেয়াল করো ভাই, অপশনে কিন্তু কোথাও log of a বেস x নাই। অপশনে দেখো সব জায়গায় আছে তোমার ln a ln x এগুলা। তো আমরা কি করলাম, আমরা জাস্ট এই ফাংশনের মানটা বসাই দিচ্ছি, এখানে আগে করে আসছিলাম, বসালেই হয়ে যাবে। বলো পারবা তোমরা? আমাকে বলো তোমরা পারবা কিনা, সবাই বলো আমাকে পারবা কিনা। ওকে ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আমাদের অলরেডি আমরা অনেকখানি পড়ে ফেলছি, আমরা এরপরে শুরু করব হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। দেন আমাদের অব্যক্ত ফাংশন বাকি আছে, আমাদের অসীম ফাংশন বাকি আছে, এগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝছো? খুব বেশি বাকি নাই ইনশাল্লাহ।